দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন এর এপিসোড 8-এ আপনাদের সবাইকে স্বাগতম। সঞ্চালনায় আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। অল্প কিছু সংখ্যক দর্শক আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারবেন, কিংবা স্বল্প সময়ে আপনার কোনো ওপিনিয়ন বা মতামত থাকলে সেটাও ব্যক্ত করতে পারবেন। আমি যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্ট বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। অনুষ্ঠানটি দেখতে কিংবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখুন, আর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও অনুষ্ঠানটি দেখতে পারেন। আজ 1 জুলাই 2024 ইংরেজি, বাংলাদেশ সময় রাত 8টায় আপনি কি ভাবছেন এর এপিসোড 8 লাইভ প্রচার করার কথা ছিল। আমরা যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে পেরেছি। আমাদের আজকের বিষয় হলো সনাতন ধর্মে গোমাংস খাওয়া নিয়ে কি বলা হয়েছে। আমাদের আজকের বিষয় হলো সনাতন ধর্মে গোমাংস খাওয়া নিয়ে কি বলা হয়েছে। তো সম্প্রতি আমাদের রাঁধুনি এপার ওপার রান্না নামে একটি রান্নার অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে তারিন জাহান উনি একজন গেস্টকে নিয়ে আসেন। তিনি ভারতের সুদীপা চ্যাটার্জি। উনিও মূলত একটি রান্নার অনুষ্ঠান করেন জি বাংলাতে, এবং মোটামুটি খুব বিখ্যাত একজন আর কি, অনেকের পরিচিত। ওনার অনেক ফ্যান বাংলাদেশেও আছেন আর কি। তো মূলত সেখান থেকে বিতর্কটা শুরু হয়। তো উনি মূলত হচ্ছে এই অনুষ্ঠানটাতে যখন জয়েন করেন আর কি, তো এই অনুষ্ঠানটাতে হচ্ছে গরুর মাংসের একটি রেসিপি আর কি, কোফতা বলতেছে।
গরুর মাংসের কোফতা। তো এই কোফতা রান্না করা হয় আরকি। তো মূলত এখান থেকে হচ্ছে বিতর্ক শুরু হয়। তো আমরা এটা নিয়ে আজকে মূলত একটু আলোচনা করব আরকি। মোটামুটি বিস্তারিত আলোচনা করব। আজকের যে লাইভটা হবে এটা মোটামুটি ১ ঘন্টার একটা লাইভ হবে আরকি। তো কিছু দর্শক আমাদের সাথে অলরেডি কিছু দর্শককে আমি দেখতেছি যারা যুক্ত হয়ে গেছেন। যদি সাউন্ডে কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবেন। আর দর্শকদের যে মন্তব্য বা মতামত এটা আমি একটু সবার শেষে নিব আরকি। আমি পুরো স্লাইডটা গো থ্রু করার পরে তারপরে হচ্ছে শেষের দিকে যে হচ্ছে আমি দর্শকদের মন্তব্য বা তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিব। তো আমরা একটু শুরু করতেছি। তো মূলত আসলে এটা নিয়ে হচ্ছে গরুর মাংসের রান্না আমি কয়েকটা নিউজ দেখিয়ে আপনাদেরকে ১ম এ শুরু করতেছি। সেটা হচ্ছে যে গরুর মাংসের রান্না বিপাকে কলকাতার অভিনেত্রী। তো মূলত উনি হচ্ছে একজন অভিনেত্রীও বটে আরকি, জনপ্রিয় অভিনেত্রী। উনি জনপ্রিয় একটা রান্নার শো দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসতেছেন। তো ওই গরুর মাংসের রান্না করার কারণেই হচ্ছে মূলত এই বিতর্কটা শুরু হয়। এরপর হচ্ছে গোমাংস রান্না করার পরে তাকে নাকি হুমকিও দেওয়া হয়েছে এবং তাকে হচ্ছে আ জ্বালিয়ে ফেলা হবে বা পুড়িয়ে ফেলা হবে। এই ধরনের কিছু নিউজ আমরা দেখেছি। যেমন এখানে হিন্দুস্তান টাইমস এটার একটা নিউজ দেখতেছি। তার কাছে গরুর মাংস রান্না শেখেন সুদীপা। বিফ কোফতা বিতর্কে সাফাই। উনি সাফাই গিয়েছেন এবং এই যে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি নাকি ওনাকে দেওয়া হইছে। এরকম হচ্ছে হিন্দুস্তান টাইমসে মোটামুটি বলা হচ্ছে। তো হিন্দু হয়েও বাংলাদেশে গরুর মাংস খেয়েছেন সুদীপা। ঠিক আছে? যে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা উনি যেটা এই নিউজ পোর্টালটা যেটা নিউজ করেছে সেটা হচ্ছে উনি হিন্দু হয়েও গরুর মাংস খেয়েছেন এবং তাকে জ্বালিয়ে দেওয়ার কিন্তু হুমকি দেওয়া হয়েছে। এরকম আরকি বলার চেষ্টা করা হচ্ছে এই নিউজ পোর্টালটিতে। হিন্দুস্তান টাইমসের আরো একটি এখানে সংবাদ আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বলে তোমায় গরুর মাংস রান্না করে খাওয়াবো নিশ্চয়ই তোমার খারাপ লেগেছে। অর্থাৎ তারিন জাহান তিনি হচ্ছে ওনাকে এই কথাটা বলেছিলেন যে তোমাকে হচ্ছে গরুর মাংস রান্না করে খাওয়াবো। তো এটা শুনে তার কেমন লাগছে? তার নিশ্চয়ই খারাপ লাগছে। এই কথাটাই হচ্ছে হিন্দুস্তান টাইমসে এখানে বলা হয়েছে। এরপরে কিন্তু আমি যেখানে আমি জাস্ট এখানে স্যাম্পল হিসেবে একটি নিয়ে এসেছি। আমি এরকম অনেকগুলো অনলাইনে, ফেসবুকে বিভিন্ন জায়গায় যে বয়কট সুদীপা চ্যাটার্জি, ঠিক আছে? সুদীপা চ্যাটার্জিকে বয়কট করার আমি বিভিন্ন কথা কিন্তু আমি অনলাইনে দেখেছি আরকি ফেসবুকে। অনেকেই এই কথাটা বলেছেন যে তাকে বয়কট করতে হবে। তো আমি আরো একটু যাই। এই যে এখানে হচ্ছে কলকাতা জার্নাল নামে একটা নিউজ পোর্টাল। এরা বলতেছে হচ্ছে ক্রমাগত বয়কট আন্দোলনের জেরে অবশেষে ইংরেজিতে ক্ষমা চাইলেন। অর্থাৎ তিনি কিন্তু শেষ পর্যন্ত ক্ষমাও চেয়েছেন এবং ভালো একটা বয়কট আন্দোলন হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা দেখতে পেয়েছি। তো আ যারা আমাদের বিভিন্ন কারণে আমরা যে বিভিন্ন বয়কট আন্দোলন করি যেমন অনেকে কোকা-কোলা বয়কট করতেছেন, অনেকে হচ্ছে আ ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন। এরকম বিভিন্ন জিনিসের বয়কট নিয়ে হচ্ছে যারা বিভিন্ন ট্রল করতেছেন। বিশেষ করে আমরা অনেক সময় যেটা কোকা-কোলা আ বয়কটের ক্ষেত্রে আমি আমার যে এপিসোড সম্ভবত এপিসোড 5 এ আমি দেখিয়েছি। তো সেখানে কিন্তু বাহিরের বিশেষ করে ইন্ডিয়ার অনেকে কিন্তু বয়কট নিয়ে হচ্ছে অনেক ট্রল করেছে। আমি যেটা আমার ওই এপিসোডটাতে দেখিয়েছি। বা হচ্ছে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। তো তারাও কিন্তু আসলে বয়কটকে অ্যাকসেপ্ট করতেছে তাদের এই ইয়ে থেকে বোঝা যায় আরকি। তো তারাও বয়কটের কথা বলতেছেন। তো বয়কট আসলে একটা আ প্রতিবাদ আরকি। এই প্রতিবাদটা কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড। সবাই এই ধরনের প্রতিবাদ করে আরকি। এরপরে আমি এই যে এখানে আরেকটা নিউজ নিয়ে এসেছি। এটা হচ্ছে সবার আগে উনি তো ব্রাহ্মণ। গরুর মাংসের কোপ্তা যে রান্না করেন তো উনি বলতেছে সবার আগে উনি তো ব্রাহ্মণ। তো এই ধরনের একটা কথা কিন্তু আমাদের অনেক সময় বলা হয় যে আমরা সবার আগে হচ্ছে মুসলিম। আমরা যখন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা যখন এই ধরনের কথা বলি তো তখন অনেকে এটার বিরোধিতা করেন যে না আমরা সবার আগে হচ্ছে মানুষ। তা আসলে মানুষ তো ঠিক আছে কিন্তু মানুষের সাথে তো ধর্ম সবসময় সাথে থাকে। তো এবং ধর্ম ছাড়া তো আসলে মানুষ হয় না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ধর্ম। এজন্য উনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে উনি তো সবার আগে উনি তো ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হয়ে কিভাবে গরুর মাংসের কোফতা উনি রান্না করলেন বা রান্না করতে সাহায্য করলেন বা উনি বা রান্না শিখলেন সেটাও তো একই রকম বা শিখালেন। তো যাই হোক আমরা এটা দেখবো আরকি। উনি কি রান্না শিখলেন নাকি শিখালেন নাকি মানে সাহায্য করলেন, কি করলেন এটা আমরা দেখব। এবং এই যে এখানে আমি একটা পোস্ট নিয়ে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ অগ্নিবীর। তারা হচ্ছে এই পোস্টটা করেছে। এরা সনাতন ধর্মাবলম্বীদের একটি পেজ। ধর্ম যার, যার উৎসব তার, তার। তো আসলে এটাই হয় আরকি। বা এটাই হওয়া উচিত। আমিও ব্যক্তিগতভাবে তাই মনে করি। ধর্ম বা ধর্মীয় উৎসব যেটা, ধর্মীয় উৎসব এটা যে ধর্মের মানুষের এটা তারই হওয়া উচিত। এটা আসলে অন্য ধর্মের মানুষের হয় না।
কোরবানির ঈদ উপলক্ষে মূলত ওই রান্নার অনুষ্ঠানটা হয়েছিল, এবং যেহেতু কোরবানির ঈদ সেই কারণে গরুর মাংসের রেসিপি এখানে ছিল। তো আসলে স্বাভাবিকভাবেই যারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, আহ, যারা হচ্ছে গরুর মাংস খান না কিংবা গরুকে অত্যন্ত সম্মান করেন, তারা এই ধরনের অনুষ্ঠানে আসাটা আসলে কতটা গ্রহণযোগ্য, তাই না? তো এই কারণে আসলে কথা মূলত এরকমই হওয়া উচিত যে ধর্ম বা ধর্মীয় উৎসব যেগুলো, ধর্ম যার যার, উৎসব আসলে তার। তো আমি আসলে এই পেজটার সাথে আমি নিজেও একমত। আসলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা হয় না আসলে। কারণ হচ্ছে কোরবানি যেখানে হচ্ছে গরু জবেও দেওয়া হচ্ছে, সেটা একজন হিন্দু কিভাবে অ্যাকসেপ্ট করবে? আবার যেখানে মূর্তি পূজা হচ্ছে সেখানে একজন মুসলিম, এটা তো মুসলিমদের দৃষ্টিকোণ থেকে শিরকি কাজ, সে ওখানে কিভাবে পার্টিসিপেট করবে? তো আসলে এটা হয় না। তো এটা মূলত ধর্ম যার যার, উৎসব তাড়াতাড়ি আসলে। তো যে অনুষ্ঠানটা নিয়ে আসলে এই যে এই বিতর্কটা হয়েছিল, এই বিতর্কটা কেন উঠলো বা কি হলো, আমরা সেই ভিডিওটা একটু প্লে করব। আমরা দেখি যে এই ভিডিওটাতে কি বলা হয়েছে। যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি তারিন জাহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক অভিনব রান্নার অনুষ্ঠান রাঁধুনি এপার ওপারের রান্নায়। কোরবানির ঈদ, কোরবানির পরে সবাই ব্যস্ত খাবারের আয়োজন নিয়ে, বিশেষ করে গৃহিণীরা। বাড়ির মানুষজন, আত্মীয় পরিজন, গেস্ট বাসায় আসবে, নানা ধরনের রান্না করতে হবে, স্পেশাল কিছু ডিশ রান্না। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমি এই ভিডিওটা ইচ্ছা করে একটু ব্লার করে দিয়েছি আর কি, এই কারণে হয়তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আপনারা জাস্ট কথাগুলো শুনুন। আর 2 নম্বর কথা হচ্ছে, এই ভিডিওটা খুব বেশি লম্বা না। টোটাল যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার থেকে আমি অল্প কিছু অংশ কেটে আমি এই ভিডিওটা তৈরি করেছি। জাস্ট 5 মিনিটের একটি ভিডিও, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। করতে হবে, কিন্তু সেই ডিশগুলো কেমন হবে, না সেই পদগুলো কেমন হবে আমি বলবো না। সেটি বলার জন্য আমার সাথে আছেন ওপার বাংলার, সুদূর কলকাতা থেকে এসছেন আমাদের সবার প্রিয়, যাকে কুকিং এক্সপার্ট বলা হয় কিংবা বলা হয় রান্নার রানী, তিনি আমাদের সবার পরিচিত সুদীপা চ্যাটার্জি। ঈদ মুবারক সকলকে এবং বাংলাদেশের সমস্ত মানুষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একটা আলাদা করে জানানো হয়নি কখনো, তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি কলকাতায় ডেফিনেটলি একটা কুকারি শো হোস্ট করেছি দীর্ঘ 17 বছর, তার জন্য জনপ্রিয় তো বটেই, কিন্তু কলকাতার থেকে বেশি আমি বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা ও আপ্যায়ন, আদর, যত্ন অনেক অনেক বেশি পেয়েছি। তোমার এই দেশেও কিন্তু অনেক ভক্ত আছে এবং তোমার রান্না কিন্তু অনেকে পছন্দ করে, ফলো করে। ঈদ মুবারক। ঈদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আরো একবার সকলকে জানাই ঈদ মুবারক। আমরা তাহলে রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তো এখানে আমরা দেখলাম মুসলিম কায়দায় মোটামুটি একটা কোলাকুলিও হয়ে গেল আর কি, এবং উনি হচ্ছে বাংলাদেশে অনেক বেশি আদর আপ্যায়ন পেয়েছেন, এটা উনি বলতেছেন। তো আমরা বাকি ভিডিওটুকু দেখি। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে, এই কথাটা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে আর কি। কারণ হচ্ছে উনি প্রথমে, অর্থাৎ তারিন জাহান, উনি প্রথমে বলেছেন যে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কিন্তু রান্নার রেসিপি তো গরুর মাংস। তখন উনি কথাটা একটু মানে এইভাবে ঘুরিয়ে বললেন যে ইনফ্যাক্ট তোমার মাধ্যমে হচ্ছে দর্শকদেরকে দেখাবো যে কিভাবে রান্নাটা করতে হয়। তো আসলে শেষে উনি খেয়েছিলেন কিনা এটা আমার জানা নাই ক্লিয়ারলি। তো আমরা দেখি বাকি ভিডিওটুকু। গরু মাংসের কোফতা। বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তা করা আছে, আদা রসুন বাটা আছে, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনির ধনিয়া গুঁড়া, খুবই ভালো ফ্লেভার। এবং এই গরম মশলাটা চমৎকার, খুবই ভালো একটি মশলা। এটা আমার রেগুলার রান্নার মানে রান্নাঘরে মাছ থাকতেই হবে। আমি একটু মাখিয়ে নিই আগে।
এইখানে ছোট্ট একটা কথা বলি, আমার না একটু ফোড়ন কাটা স্বভাব আছে। বলো Please don't বলো, mind, না হ্যাঁ? না প্লিজ প্লিজ বলো। সেটা হচ্ছে যে এই যে কিমা আপনারা কখন কিভাবে নেবেন, ধরুন এটা না অনেকে বাজার করতে গেলে একটা অসুবিধায় পড়েন যে কিরম কিমা নেবো। একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে মাংস কিমা। থাকে, হ্যাঁ। ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলোতে খুব ভালো যায়। কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন, ফ্যাট ফ্রি নেবেন না। এটা কিন্তু তাই না হয়েছে, একটু ফ্যাট আছে, এটা দেখো fat, সাদা সাদা দেখতে পাচ্ছ। হ্যাঁ। ওই কোফতাতে কি হবে, ভেতরটাকে ময়েশ্চার দেবে, বা কাবাবকেও ভেতর থেকে একটা ময়েশ্চার দরকার হয়। বাইরে থেকে তো আমরা ঘি টি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা, চর্বির আলাদা টেস্ট। এক্সপার্ট হওয়ার এটা একটা সুবিধা যে আমরা মানে একদম মুফতে খুব ভালো ভালো টিপস পেয়ে যাব। মুফতে ঠিক নয়, তোমাদের এত ভালোবাসা এটা মুফত হয়? না না অবশ্যই না। আচ্ছা দাঁড়াও, আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। কটা বানাবো বলো? আমি তো দুটো করে খাবো। বাংলা, থ্যাংক ইউ, 4টে খাও। বাংলাদেশের মানুষজনের কাছে না আমরা বাঙালিরা কৃতজ্ঞ, ওপার বাংলার বাঙালিরা। হ্যাঁ, এটাই তুমি বলছিলে। কেন বলো তো? তার একটা কারণ, যখনই বিদেশে যাই না, ওই যে বাংলাদেশি খাবার এখানে পাওয়া যায়, আর সেই যে বাঙালির রান্নাকে বিশ্বের দরবারে কিন্তু পৌঁছানোর কৃতিত্ব পুরোটা বাংলাদেশিদের একা। এখানে কিন্তু কলকাতার ভাগিদারি একদম নেই। এবং আমরা যখনই বিদেশে গিয়ে দেখি একটা এরকম রমরম করে দোকান চলছে, তখন নাকি গর্ব হয় যে বাঙালি জাতি আমরা, আমাদের একটা দোকান বিদেশের মাটিতে, আর সেখানে সাহেবরা বসে বসে খাচ্ছে। তাই জন্য না বাংলাদেশি এই সমস্ত রেস্টুরেন্ট ওনারদের আলাদা করে আমাদের কলকাতার বাঙালিদের তরফ থেকে ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ। যাই হোক, ওনার কৃতজ্ঞতা আমরা গ্রহণ করলাম আর কি, এত সুন্দরভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য আর কি। তো আমরা বাকি ভিডিওটা দেখি আর কি। আর উনি কিন্তু মাঝখানে কিভাবে কোফতা রান্না করলে সুন্দর হবে বিভিন্ন টিপস উনি দিয়েছেন। হ্যাঁ, তো সেগুলোর জন্য ওনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি বকতে শুরু করলে থামি না, মানে মাঝে মাঝে থামিয়ে দেবো। বলো কথা, আমি তোমার কথা শুনতেই আমার ভালো লাগছে। ভালো লাগছে আসলেই তাই। তাই ঘি ব্রাশ করবো, হ্যাঁ ওটাই হয়ে যাবে। ওকে, এটা না তাওয়া হলে ভালো হয়, কিন্তু আমরা এইখানে কিন্তু ওনাকে রীতিমতো রান্না করতেও দেখতেছি। উনি রান্না করছেন এবং হচ্ছে ঘি ব্রাশ করে দিচ্ছেন কোফতার উপরে। তো অনেকে বলতেছিলেন যে উনি আসলে রান্না করেননি, উনি জাস্ট দেখেছেন। ব্যাপারটা এরকম না, উনি নিজে রান্না করেছেন। ফ্ল্যাট তাওয়া, ধোসা টোসার তাওয়া যেরকম হয়। ঈদের কিন্তু বাড়িতে যখন দাওয়াত দেবেন বা কেউ আসবে, প্লিজ এটা বানিয়ে খাওয়াবেন। হয়ে গেছে আমাদের রান্না। এটাও একটা ভালো সাজেশন, মানে উনি আমাদেরকে সাজেস্টও করতেছেন কেউ যদি আসে বাসায় ঈদের মধ্যে অনুষ্ঠানে, তো তাদেরকেও রান্না করে খাওয়াবেন। কমপ্লিট, এটাকে সার্ভ করে দিই। কিন্তু এটার মেন হচ্ছে সার্ভিং। তোমার গলৌটি বলো শামি কাবাব দিতে গিয়ে যদি ভেঙে যায় প্লেট অব্দি, তাহলে শেফের কোনো গুণ নেই, ওকে হেলা ফেলা করলে চলবে না। বাহ, হয়ে গেল। নাও ইটস অল ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। কি যে ইয়ামি লাগছে দেখতে, অসাধারণ একটা রান্না হয়েছে। আমি তো ওয়েট করতে পারছি না কখন এটা ট্রাই করব। কিন্তু কথা বলতে বলতে আর রান্না করতে করতে কিন্তু আমাদের সময় শেষ। প্রথম পর্ব কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। কিন্তু এটাই শেষ নয়, এই আজ থেকে আগামী 6 দিন আপনাদের সাথে থাকছি আমি আর সুদীপা। কিন্তু সেটা ছাড়াও আমরা আরো থাকবো আপনাদের সাথে, এবং ততদিনে আপনাদের প্রিয় অনুষ্ঠান হয়ে যাবে রাঁধুনি এপার ওপারের রান্না। তো আমরা ভিডিওটি দেখে ফেললাম এবং আমরা মনে হয় বুঝতে পেরেছি আর কি মোটামুটি। মানে আমি টোটাল যে ওই অনুষ্ঠানটা রান্নার, এটাকে আমি খুব শর্টে আর কি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এবং এখান থেকে কিন্তু আমরা মোটামুটি মনে হয় ক্লিয়ার হয়েছে যে আসলে কে রান্না করেছে বা কারা কারা মিলে, ওনারা দুজন মিলে আসলে রান্নাটা করেছেন। এবং হচ্ছে আরেকটা কথা হচ্ছিল যে উনি শিখেছেন, ব্যাপারটা এরকম না, উনি শিখেছেন শিখিয়েছেন দুটোই। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা একটু দেখলাম। আচ্ছা, আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন দর্শক, তুহিন নামে দেখতেছি। আমরা জাস্ট ওনাকে একটু কানেক্টেড করে নেই। জি তুহিন, আপনাকে কানেক্ট করা হয়েছে, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তো ভালো আছি সব মিলায়। তো আসলে এটা নিয়ে আসলে অনেক কিছু তো আসলে চলে আসে এই বিষয়টা নিয়ে। আমরা তো জানি যে প্রত্যেকবার ঈদের সময়, বিশেষ করে কুরবানি ঈদের সময় আমাদের দেশের কিছু সো কল্ড নামধারী মুসলিম, যারা আবার ইদানিং মডার্ন মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, তো তাদের আসলে অনেক ধরনের চুলকানি শুরু হয়ে যায় যে এই গরু হত্যা, গো হত্যা,
এটা নিয়ে তাদের অনেক ধরনের অভিযোগ আছে, কিন্তু সারা বছরই তারা কিন্তু অন্যান্য সময় এবং ঈদের সময়, কোরবানি ঈদেও তারা গোমাংস ঠিকই খাচ্ছে, কিন্তু কেন জানি কোরবানিতে গরুর জবাই নিয়ে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ আসে। তো আপনি যেহেতু প্রোগ্রামটা শুরু করছেন, আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরে কথা বলতেছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, যদি আমিও আজকে মোটামুটি এভাবে প্ল্যান করেছি আরকি। আপনি থাকেন এখানে, অসুবিধা নাই। আমি জি প্রোগ্রামটা একটু শেষ করি। প্রোগ্রামটা খুব বেশি লম্বাও হবে না। মোটামুটি আমরা ১ ঘন্টার মধ্যেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ১ থেকে হয়তো যদি আরো ১৫-২০ মিনিট বেশি সময় লাগে আরকি। তো এর মধ্যে আমরা শেষ করে ফেলবো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে হচ্ছে মতামতগুলো আমরা ব্যক্ত করবো আরকি। তো আমরা হুম 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 কন্টিনিউ করি আরকি। জি। জি, জাযাকাল্লাহ। তো এখানে এই হচ্ছে মূলত বিতর্কের কারণ আরকি। তো আমরা এখানে এই পর্বে আমরা একটু দেখতেছি, সেটা হচ্ছে সনাতন ধর্মে আসলে কি বলা হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো, এখানে আমি সত্যার্থ প্রকাশ, যেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, ওনার যে বই, সেখান থেকে আমরা একটু এখানে নিয়ে এসেছি। তো এটার ২০৩ পৃষ্ঠায় দেখেন কি লেখা আছে: মুসলমান এবং খ্রিস্টান দিগের ন্যায় কদর্য পাকশালা রাখা উচিত নয়। তো উনি এখানে হচ্ছে মুসলমান এবং খ্রিস্টানদের যে পাকশালা সেটাকে কদর্য বলতেছেন। এরপরে দেখেন এখানে আমি কিছু জায়গা হচ্ছে মার্ক করেছি, তার মধ্যে আমি পড়তেছি, দেখেন। প্রশ্ন হচ্ছে, দ্বিজগণ স্বহস্তে পাক করিয়া খাইবেন না, শূদ্রের হস্তে পাক করিয়া ভোজন করিবেন। তো এইখানে এই যে শূদ্রের উত্তর লিখতেছে এইভাবে, যে শূদ্রের হস্তে প্রস্তুত অন্ন ভোজন করিবেন। আর দ্বিজগণ অর্থাৎ হচ্ছে, আপনারা জানেন যে হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে ৪ রকমের হচ্ছে বর্ণ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং হচ্ছে শূদ্র। তো দ্বিজগণ দ্বারা বোঝানো হয় হচ্ছে প্রথম ৩টা: ব্রাহ্মণ, বৈশ্য এবং হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং হচ্ছে বৈশ্য। ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে দ্বিজগণ। তো দ্বিজগণ অর্থাৎ এই যে ৩ বর্ণের মানুষ, এনারা কিন্তু নিজ হাতে কখনো রান্না করবেন না। ঠিক আছে? এটা এখানে বলা হচ্ছে যে শূদ্রের হস্তে প্রস্তুত অন্ন ভোজন করিবেন। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য বর্ণের নরনারী বিদ্যাধ্যয়ন, রাজ্যপালন, পশুপালন, কৃষি ও বাণিজ্যে তৎপর থাকিবেন। শূদ্রের পাত্রে বা তাহার গৃহে পক্ক অন্ন আপাতকাল ব্যতীত ভোজন করিবেন না। এখানে কিন্তু আরো একটা রেস্ট্রিকশন আছে, সেটা হলো শূদ্রের বাড়িতে রান্না করলে কিন্তু এটা হবে না। সেটা হচ্ছে বা শূদ্রের যদি পাত্রে রান্না করা হয়, শূদ্র বর্ণে যারা আছে তাদের পাত্রে রান্না করলেও কিন্তু সেটা খেতে, মানে আপাতকালীন, মানে একেবারে মনে করেন আপনার কোন একটা মানে সমস্যা হয়ে গেছে, আপনার এখন আর উপায় নাই, সেই সব ক্ষেত্র ব্যতীত কিন্তু এখানে নিরুৎসাহিত করা হচ্ছে। মানে তারা রান্না করবে, কিন্তু তাদের পাত্রে রান্না হওয়া যাবে না, আবার তাদের বাড়িতেও রান্না হওয়া যাবে না। তাহলে কিভাবে রান্নাটা হবে সেটা আবার দেখেন, নিচে সুন্দরভাবে লেখা আছে যে আর্যদের গৃহে শূদ্র অর্থাৎ মূর্খ স্ত্রী পুরুষের রন্ধন প্রভৃতি সেবা কার্য করিবে, কিন্তু তাহাদের শরীর ও বস্ত্রাদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক। আচ্ছা, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর্যদের গৃহে রন্ধন করিবার সময় মুখে কাপড় বাঁধিয়া রন্ধন করিবে। ঠিক আছে? তারা একবারে মুখও পর্যন্ত একবারে মানে কাপড় দিয়ে বাঁধে, তারপরে তারা হচ্ছে রান্নার কাজটা করবে। ঠিক আছে? যেন মুখ হইতে উচ্ছিষ্ট এবং নির্গত প্রশ্বাস না পড়ে। ঠিক আছে? অন্নে না পড়ে, অর্থাৎ ওই খাবারের মধ্যে না পড়ে। প্রত্যেক অষ্টম দিবসে ক্ষৌর কর্ম ও নখছেদন করাইবে। প্রতিদিন স্নান করিয়া রন্ধন করিবে। আর্যদের সকলকে ভোজন করাইবার পর নিজে ভোজন করবে। অর্থাৎ হচ্ছে আর্যদের সবাইকে ভোজন করানোর পরে ওই যে দ্বিজগণ অর্থাৎ ওই যে ৩ বর্ণের, তাদেরকে খাওয়ানোর পরে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে তারা খাবে। তো এই হচ্ছে মোটামুটি তাদের নিয়ম আরকি। যেটা সত্যার্থ প্রকাশে লেখা আছে। এরপরে হচ্ছে ২০৪ নম্বর পৃষ্ঠায় দেখেন, এখানে লেখা আছে, সেটা হলো হচ্ছে খ্রিস্টান প্রভৃতি মাংসাহারী এবং মদ্যপায়ীদের হস্তে প্রস্তুত অন্ন ভোজনে আর্যদের মদ্যপান ও মাংসাহারের অপরাধ হইতে পারে। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে এটা কিন্তু অপরাধ হবে যদি হচ্ছে ওদের হাতের রান্নাটা তারা খায়। ঠিক আছে? এবং এখানে ওই যে ওই কথাটা লেখা আছে দ্বিজ, অর্থাৎ আমি যেটা বললাম যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হচ্ছে বৈশ্য। ঠিক আছে? এবং শূদ্রকেও অপবিত্র ও মলমূত্রাদি সংসর্গজাত শাক, ফলমূল ভোজন করা উচিত নয়। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত কথা। এরপরে হচ্ছে আমি ২০৫ নম্বর পৃষ্ঠায় দেখেন, এখানে দীর্ঘ একটি আলোচনা উনি করেছেন যে গরুর কি, কি গুণাগুণ, ঠিক আছে? এবং গরু হচ্ছে আমাদের সারা বছর একটা গরু থেকে আমরা কিরকম দুধ পাই এবং সেটার দ্বারা কত মানুষের লালন-পালন হয় বা কত মানুষ উপকৃত হয়, সেই সমস্ত জিনিসগুলো বিস্তারিত আলোচনা উনি মোটামুটি করেছেন। অর্থাৎ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরে আলোচনা করার পরে উনি যেটা বলতেছেন সেটা হলো, আর্যগণ গাভীকে সর্বাপেক্ষা অধিক হিতকারী গণনা করিয়াছেন। আচ্ছা, ভালো কথা। এরপরে দেখেন লিখেছে যে ছাগদুগ্ধ দ্বারা ২৫,৯২০ মানুষের পালন হয়। সেইরূপ, এটা মানে বছরে আরকি। সেইরূপ হস্তি, তারপর হচ্ছে অশ্ব, উষ্ট্র, মেষ এবং গর্ধব প্রভৃতি পশু দ্বারা মহোপকার হইয়া থাকে। যাহারা এই সকল পশুকে হত্যা করে তাহাদিগকে নরহত্যাকারী বলিয়া জানিবে। এইটাই হচ্ছে মূল কথা। যাহারা এই সকল পশুকে হত্যা করে তাহাদিগকে নরহত্যাকারী বলিয়া জানিবে।
তো তাদের এই অর্থাৎ হচ্ছে এই যে ওনার মত অনুযায়ী বা ওনার যে বইয়ে আর কি যেভাবে লেখা সেটা অনুযায়ী হচ্ছে এই ধরনের পশুগুলোকে যারা হত্যা করে সেটা খাওয়ার উদ্দেশ্যে হোক বা যে উদ্দেশ্যে হোক আর কি, ঠিক আছে, মূলত তো খাওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয় বা জবেহ করা হয় বা বধ করা হয়। তো তাদেরকে নর হত্যাকারী বলতেছেন আর কি, মানে হচ্ছে মানুষ হত্যার মতোই অপরাধ এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানুষ হত্যা যদি হয় তাহলে এটার শাস্তি কি হবে? এই যে এখানে দেখেন লেখা আছে, এটা হচ্ছে 205(6) দেখেন এখানেও লেখা আছে যে অনিষ্টকারী পশু ও মানুষ দিগকে দণ্ডদান করা এবং বধ করা রাজপুরুষের কর্তব্য। মানে এটা তো যে কেউ করবে না, এটা রাজপুরুষ অর্থাৎ হচ্ছে যারা রাজা বা রাজার যারা হচ্ছে কর্মচারী, ঠিক আছে। এক কথা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে এই দণ্ডটা কায়েম করবে। অর্থাৎ কেউ যদি এই ধরনের কোনো পশু বধ করে তাহলে এটা হচ্ছে নরহত্যার অর্থাৎ হচ্ছে মানুষ হত্যার সমান। আর মানুষ হত্যা করলে যে শাস্তি, সেই শাস্তি হচ্ছে তাকে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তাদের মোটামুটি কথা আর কি। এবং দেখেন একসঙ্গে ভোজনে কি কোনো দোষ আছে? এখানে বলতেছে হ্যাঁ, একসঙ্গে ভোজন করলেও দোষ আছে। অর্থাৎ আপনি চাইলে একসাথে তারা হচ্ছে একসাথে বসে খাইতেও পারবে না, ঠিক আছে। শূদ্রের সাথে বসে খাবেন এটাও হবে না, ঠিক আছে। আর মুসলমান বা হচ্ছে এক কথায় অহিন্দু, যারা অহিন্দুদের কথা তো এখানে বাদই দিলাম আর কি, তাদের তো একসাথে বসে খাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আরেকটা ভিডিও একটু প্লে করব। এনার নাম হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী। ইনি হচ্ছে ভাঙা ফরিদপুরের আর কি। উনি এই বিষয়ে কিছু কথা বলেছেন, আমরা ভিডিওটা একটু দেখে আসি। আজকে জি বাংলা রান্না করে মহিলার নাম কি? সুদীপা। সুদীপা ব্যানার্জি, চ্যাটার্জি। আচ্ছা, এই জায়গায় কি ব্রাহ্মণ আছে না বাউন আছে? আছে দুই একটা। এই বাংলাদেশে কি ব্রাহ্মণ সব মরে গেছে না আছে? এই বাংলাদেশের কোনো ব্রাহ্মণ পেপার পত্রিকায় কোনো নিউজে কোনো এরা বলছে যে এই তুই ব্রাহ্মণ সমাজ থেকে বয়কট, এই দেখছেন একজন বলছে। তো এটা শুনে আমার খুব ভালো লাগছে আর কি, যে যাক ওনাদের কাছ থেকে একটা মোটামুটি একটা স্টেটমেন্ট পাওয়া গেল যে মানে প্রতিবাদের একটা ভাষা হচ্ছে বয়কট করতে হবে। হ্যাঁ, মানে কেউ যদি কোনো কোনো অপরাধ করে বা কিছু করে তাকে হচ্ছে বয়কট করে হচ্ছে এই প্রতিবাদটা জানাইতে হবে। তো এটা আমার একটা জিনিস খুব ভালো লাগছে আর কি। জি, আমরা শুনি পাখিটুকু। তাহলে কি এইগুলো কি সব অন্য ধর্ম গ্রহণ করছে? এটাও কি ব্রাহ্মণ নাই? ওরাও কি সবগুলো ওই দলের লোক? ওরাও কি রান্না খায় নাকি? তো যদি না খায়, না রান্না করে, তাহলে যে জি বাংলায় যে কাজটা করেছে, জি বাংলা রান্নাঘরের সেই ব্যক্তি সুদীপা চ্যাটার্জি, ও যে কাজ করছে এইটার প্রতিবাদ কে কে জানিয়েছেন আর কে কে জানান নাই? যারা জানান নাই ওরা একটাও গীতা মানেন না। যারা এই কর্মের প্রতিবাদ জানায় নাই ওরা একটাও গীতা মানে না। এই একটাই ধর্ম, ভগবানের সাথে বন্ধু করা যায়। এখানে স্পষ্ট বলে দিয়েছেন যারা হচ্ছে প্রতিবাদ করেন নাই তারা একজনও গীতা মানেন না, ঠিক আছে। তারা একজনও গীতা মানেন, উনি স্ট্রেট বলতেছেন আর কি, যেটা অবশ্যই প্রতিবাদ করতে হবে। আচ্ছা, আর একটু আগাই। সেটা সনাতন। একটাই ধর্ম ভগবানের ভাই বলে পাওয়া যায়, সেটা সনাতন। একটাই ধর্ম ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়, সেটা সনাতন। একটাই ধর্ম ভগবানকে সখা রূপে পাওয়া যায়, সনাতন। একটাই ধর্ম ভগবানকে কাঁধে চড়ানো যায়, সনাতন। একটাই ধর্ম ভগবানের কাঁধে চড়া যায়, সেটার নাম সনাতন। পারলে দাঁড়িয়ে বলো যেটা আমি মিথ্যা বলছি। যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বলো যে সনাতন ধর্মে এটা নাই। আমি দেখিয়ে দিতে চাই, আমি যেগুলো বলছি প্রত্যেকটা আমার ভগবান করে দেখিয়ে দিয়েছে। এখন তো বর্তমান প্রতি ঘরে ঘরে গীতা শিক্ষা চালু হয়েছে, হয়েছে না? আচ্ছা, গীতা পড়ানো হয়, গীতা শিক্ষা দেওয়া হয় না। এখন গীতা পড়ানো হচ্ছে কিন্তু গীতা শিক্ষা দেওয়া হয়নি। আগে যদিও গীতা কম জানতো তারা গীতা শিখতো, পড়তো না। আর এখন গীতাকে পড়া হচ্ছে কিন্তু মেনে নেওয়া হচ্ছে। কেন মেনে নেওয়া হচ্ছে না? অর্থাৎ গীতায় ভগবান কি জানাতে চাইছে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা পাঠকের, প্রত্যেকটা আলোচকের এই গীতা ভগবান কি বলছে? ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলেন। আর এই সনাতনী সাধুরা কয় ওই যুদ্ধ না, এই দেহটাই কুরুক্ষেত্র। ও দাদু, এত মধু দিলে হবে না, সব জায়গায় সব জিনিস ডাইলো না, তাহলে বিপদে পড়িয়ে যাবে। সব জায়গার গান সব জায়গায় গাওয়া যাবে না। যখন যে যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগে যাহা চায়, যখন যেমন তখন তেমন। সনাতন ধর্ম যখন যেমন তখন তেমন। ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন তুমি একজন যোদ্ধার কাছে তুমি একজন যোদ্ধা সাজবে, একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে, ভক্ত সাজবে। কিন্তু যখন একজন অসুরের কাছে যাবে তখন তোমার ধনুকধারী হয়ে তোমার যুদ্ধ করতে হবে, কারণ না হলে অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। কি প্রয়োজন আছে কিনা? অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন বাঁচতে পারবেন? তাহলে ওখানে কি করতে হবে?
তাহলে গীতায় বললেন কোনটা, আমরা দেখছি কোনটা? এই বাংলার বুকে, এই যে যে আজকে ভারত বাংলা, ভারতের এসে বাংলাদেশে এই বাংলাদেশি সনাতনী জাতির সম্মান মারার জন্য ওই যে যে দুষ্ট মহিলা, ওই যে যে ফ্যাসিয়াল মহিলা, ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না, ও রাস্তায় বেরিয়েতো, ওরে পাড়াই একেবারে সে একটা আম ফলসি বানাই দিতাম, আর মেকআপ মাইরে পিকআপ বানাই দিতাম। কত বড় সাহস হয়েছে বাংলার সনাতনী ধর্ম নিয়ে সিনেমিনি খেলবার দেওয়া যাবে? যাবে? আমরা ভিডিওটি দেখে ফেললাম আর কি। তো ওনার ভাষায় হচ্ছে এই দুষ্ট মহিলা কিংবা এই ফেসিয়াল মহিলা আর কি, এই মহিলাকে একবার কি নেকআপ মেরে পেকআপ নাকি আমি ঠিক মানে বুঝি নাই আর কি। মানে যাই হোক, ওনাকে একটা মানে চরম একটা শিক্ষা বা একটা শাস্তি দেওয়া দরকার আর কি, এরকমই হয়তো উনি বোঝাতে চাইছেন আর কি। তো আমরা আরেকটু আগাই। এখানে সনাতন ধর্মে গো মাংস খাওয়া কি আসলে নিষিদ্ধ, এইটা নিয়ে আমি একটু আলোচনা করব সংক্ষেপে। সেটা হচ্ছে, এটা আমি মূলত নয়া দিগন্ত থেকে আর কি নিয়েছি। নয়া দিগন্তের একটা আর্টিকেল লেখা হয়েছিল, আমি সেটা দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে হচ্ছে অধ্যাপক দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, ঠিক আছে, এই বিষয়ে ব্যাপক গবেষণা করে বই প্রকাশ করতে গিয়ে ভয়ানক বিপদে পড়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক দ্বিজেন্দ্র নারায়ণ ঝা। অসহিষ্ণু ধর্মান্ধ রক্ষণশীল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সমর্থকেরা অধ্যাপক নারায়ণ ঝাকে বারবার মৃত্যুর হুমকি দিয়েছেন। ঈশ্বর নিন্দার কারণ দর্শিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হয়ে কোর্টের মাধ্যমে তার গবেষণা প্রকাশ বন্ধ করেছে। অর্থাৎ তিনি যে একটা গবেষণা করছেন সেই গবেষণাটা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে অধ্যাপক দ্বিজেন্দ্র নারায়ণ ঝা দ্য মিথ অব দ্য হোলি কাউ নামে তার গবেষণার সারবস্তু লন্ডন থেকে প্রকাশ করেন। তো উনি এটা কিন্তু এই যে দ্য মিথ অব দ্য হোলি কাউ, এই গবেষণাটা উনি হচ্ছে ভারত থেকে এটা প্রকাশ করতে পারেননি, শেষমেশ উনি লন্ডন থেকে হচ্ছে এটা প্রকাশ করেন। তো ওই গবেষণাতে কি আসছে মূলত আমরা এটাই একটু দেখব। দেখেন, প্রাচীনকাল থেকে ভারতে গো হত্যা ও গোমাংস আহারের ব্যাপক প্রচলন ছিল। একবারে স্ট্রেইট উনি বলে দিয়েছেন, উচ্চ ও নিম্ন বর্ণের হিন্দু বাড়িতে সব ধর্মীয় অনুষ্ঠানে ব্রাহ্মণ্য তুষ্টিতে এবং বিভিন্ন রাজকীয় ও ধর্মীয় গোমেদ যজ্ঞে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আসলে ধর্মীয় একটা গোমেদ যজ্ঞ বলা হয় আর কি। গোমেদ যজ্ঞ মানে গো মানে হচ্ছে গরু, আর মেদ যজ্ঞ তাদের ওই অনুষ্ঠানটা আর কি, এটা বধ করা হতো আর কি ওই যজ্ঞ অনুষ্ঠানটাতে। খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 শতাব্দীর সব ভারতীয় ধর্মগ্রন্থ ও লোক সাহিত্যে উৎসব করে ভারতে গোমাংস আহারের প্রমাণ পাওয়া যায় জন্মানুষ্ঠান, তারপর মহাব্রত, শ্রাদ্ধ ও ব্রাহ্মণ সেবায়। কাম সংহিতায় উল্লেখ আছে, তান্ত্রিক ব্রাহ্মণদের শারদীয় সেবা করতে হতো 17টি অনূর্ধ্ব 5 বছর বয়সী খর্বকায় ষাঁড় এবং 3 বছর কম বয়সী গোশাবক হত্যা দিয়ে। অবশ্য নিম্ন বর্ণের যারা দরিদ্র হিন্দুদের কালেভদ্রের গোমাংসের আহারের সৌভাগ্য হতো, চণ্ডাল ও অচ্ছুতদের গোহত্যা করে গোমাংস আহারের অধিকার ছিল না, ঠিক আছে। অর্থাৎ চণ্ডাল এবং অচ্ছুত যারা, তারা কিন্তু গোহত্যা করে গোমাংস এটা তারা খাইতে পারতো না, এটা তাদের অধিকারের ভিতরে ছিল না। তারা মৃত গরুর মাংস খেত এবং গরুর চামড়া দিয়ে জুতা ও অন্যান্য দ্রব্য তৈরি করত। তারা গরুর হাড়ের ব্যবহারও করত। এ প্রথা ভারতের নিম্ন বর্ণের অচ্ছুত হিন্দুদের মধ্যে আজও বহাল আছে, ঠিক আছে, এটা আজও বহাল আছে, এটা উনি বলতেছেন। আচ্ছা, এরপর আমি আর একটু আগাই। সেটা হচ্ছে ঋগ্বেদে কি করে তলোয়ার বা কুড়াল দিয়ে গরু হত্যা করতে হবে এবং পরে রন্ধন করে ভোগ করতে হবে তার বর্ণনা আছে। আচ্ছা, ঋগ্বেদ আপনারা তো জানেন যে হিন্দু ধর্মের যে প্রধান যে ধর্মগ্রন্থ সেটাকে আমরা বেদ বলি। তো বেদ হচ্ছে 4টা বেদ আছে, একটা হচ্ছে ঋগ্বেদ, এটা হচ্ছে 1 নম্বর, তারপর হচ্ছে যজুর্বেদ, অথর্ববেদ এবং হচ্ছে সামবেদ। তো এই 4টা বেদের মধ্যে ঋগ্বেদ যেটা প্রধান, তো সেটাতে কিন্তু বলা আছে কি তলোয়ার বা কুড়াল দিয়ে গরু হত্যা করতে হবে কিভাবে সেটা বলা আছে, এবং পরে রন্ধন করে ভোগ করতে হবে কিভাবে সেটারও বর্ণনা দেওয়া আছে। বৈদিক ও বৈদিক পরবর্তী যুগে ভারতীয়রা গোমাংস কেবল আহার করত তাই নয়, তাহাদের বিশ্বাস ছিল পিতামাতার শবদেহ দাহনের সময় একই সাথে হৃষ্টপুষ্ট ষাঁড় পোড়ালে মৃত ব্যক্তি ষাঁড়ে আরোহণ করে স্বর্গে প্রবেশ করতে পারবেন। চিন্তা করেন, তো এইটা হচ্ছে তাদের কিন্তু বিশ্বাসও ছিল যে আপনি যদি একটা ষাঁড় পোড়ান তাহলে সেই ষাঁড়ে করে হচ্ছে মৃত ব্যক্তি স্বর্গে প্রবেশ করতে পারবেন। এরূপ ঘটনার উল্লেখ আছে অথর্ববেদের বর্ণনায়। আচ্ছা, এরপরে এখানে একটু মনে হয় আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা অথর্ববেদ হবে। আচ্ছা, এরপর ভারতে আগত আর্যরা ছিল যাযাবর এবং কৃষিতে অনভ্যস্ত। খ্রিস্টপূর্ব 1800, অর্থাৎ আর্যদেরকে উনি বলতেছেন হচ্ছে বাইরে থেকে আসছে যারা আর কি, ওনারা বহিরাগত আর কি ভারতে এসেছিলেন। তো তাদের হচ্ছে তারা আর্যরা ছিল হচ্ছে যাযাবর এবং কৃষিতে অনভ্যস্ত। খ্রিস্টপূর্ব 1800 থেকে
কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক ও পূর্ব ইউরোপের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, নরওয়ে প্রভৃতি দেশ থেকে আর্যরা ভাগ্যের অন্বেষণে স্থলপথে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে ভারতে পৌঁছে। অবশ্য দ্রাবিড়রা ভারতে বসতি গড়েছিল আর্যদের আগমনের কয়েক হাজার বছর আগে ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে আমরা এই ইনফরমেশনটা পেলাম, সেটা হলো আসলে আর্যরা কিন্তু মূলত এই যে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এই সমস্ত দেশ থেকে তারা ভাগ্যের অন্বেষণে ভারতবর্ষে এসেছিল, এবং দ্রাবিড় যে জনগোষ্ঠী সেটাই হচ্ছে মূলত এই ভারতবর্ষের হচ্ছে পুরাতন যে মানে জাতিগোষ্ঠী আর কি। তারা ৮০০০ বছর খ্রিস্টপূর্বাব্দ থেকে এখানে ছিল আর কি। এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হলো প্রাচীন ভারতে গোমাংস ভক্ষণের বিস্তারিত তথ্য উপস্থাপিত হয়েছে পিভি কেন সম্পাদিত বৈদিক যুগের ৫ খণ্ড ধর্মশাস্ত্রের ইতিহাসে। ঠিক আছে? পিভি কেন উনি হচ্ছে এটা সম্পাদনা করছেন। ভারতের জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও গোমাংসে তৃপ্তি পেতেন। ঠিক আছে? এটা জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তারাও। এখানে কিন্তু একটা মজার একটা তথ্য আছে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ একসময় গোমাংস আহার করতেন। ঠিক আছে? এটা একটা মজার একটা তথ্য দেওয়া আছে এখানে, যে গৌতম বুদ্ধ একসময় গোমাংস আহার করতেন। তারপর জৈন ধর্মের যে প্রবর্তক মহাবীর, সেই মহাবীরও গোমাংস ভক্ষণ করতেন। পরবর্তীকালে তারা উভয়ে গোহত্যা নিষিদ্ধ করেছেন, ধর্মীয় কারণের জন্য নয়। এখানে তারা বলতেছে ধর্মীয় কারণের জন্য নয়, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের সাথে ব্রাহ্মণদের সাথে পার্থক্য সৃষ্টির জন্য ও রাষ্ট্রীয় শাসন সুবিধার জন্য। ঠিক আছে? এখানে আসলে এই পার্থক্য এবং রাষ্ট্র একটা শাসন সুবিধার জন্য তারা মূলত এটাকে করছে, এটা কোনো ধর্মীয় কারণে না। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে আর কি। তো গোহত্যা প্রাচীন যুগে মহাপাপ বলে স্বীকৃত হয়নি। ঠিক আছে? একবার স্ট্রেট কথা। বৈদিক যুগে মনুসংহিতায় গোহত্যা সাধারণ পাপ হিসেবে চিহ্নিত হয়েছে, তবে ব্রাহ্মণের গরু অব্রাহ্মণ বধ করলে কঠিন শাস্তির বিধান হয়। গোশালায় রাত্রি যাপন করে কেবল গরুর ৫ উপাদান ভক্ষণ করে গোহত্যাকারীকে ২৫ দিবারাত্রি অনাহারে থাকতে হতো। তো ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তীতে এই বিধানটা চালু হয় যে গোহত্যাকারীকে ২৫ দিবারাত্রি অনাহারে না খেয়ে তাকে হচ্ছে থাকতে হতো। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, অল্প বয়সী গোশাবক মাংস, আমি এই একটু লাইন বাই লাইনই পড়ে যাচ্ছি এই কারণে যে এখানে আসলে মানে পুরা ভারতবর্ষের আস্তে আস্তে যে গো মাংসের বা গো বধের যে ইতিহাসটা মোটামুটি এইটা উঠে এসেছে আর কি। তো এটা আমাদের সবারই জানা দরকার, এই জন্য আমি মোটামুটি একটু মানে লাইন বাই লাইনই পড়ে যাচ্ছি। তো এখানে যেটা বলা হচ্ছে যে অল্প বয়সী গোশাবক মাংসে ব্রাহ্মণদের আসক্তির কারণে গাই গরুর সংখ্যা কমতে থাকলে কৃষিতে সমস্যা দেখাতে। তো এইটা হচ্ছে মূল মানে সমস্যা আর কি। সেটা হচ্ছে ওই যে কৃষিতে সমস্যা দেখা দিল কেন? কারণ হচ্ছে ব্রাহ্মণদের আসক্তির কারণে তারা গাই গরুর সংখ্যা কমতে থাকতেছে। আচ্ছা, এবং দুধেরও অভাব সৃষ্টি হয়। গরুর দুধের স্বল্পতায় শিশু ও বয়োবৃদ্ধরা স্বাস্থ্য সংকটে পড়ে। চাষাবাদের ক্ষতিরোধ করার লক্ষ্যে মুঘল সম্রাট, ঠিক আছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর ও আওরঙ্গজেব গোহত্যা সীমিত করেন। এইটা হচ্ছে মূল কথা। কারণ হচ্ছে এই পরিমাণ গোহত্যা হওয়ার কারণে হচ্ছে চাষবাসে প্রবলেম হয়ে যাচ্ছিল, এবং হচ্ছে দুধের অভাবে হচ্ছে শিশু এবং বয়োবৃদ্ধরাও সংকটে পড়তেছিল। এই কারণে মোগল সম্রাট জাহাঙ্গীর ও আওরঙ্গজেব হচ্ছে গোহত্যাকে একটু সীমিত করেন। গোবধের আগে কাজীর অনুমতি নেওয়ার বিধানও চালু করেন। তো এখানে হচ্ছে কাজের যে অনুমতি নিতে হবে, অনুমতি, এই বিধানটা ওনারা চালু করেন। এতে বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীরা খুশি হলেও ব্রাহ্মণরা অত্যন্ত অসন্তুষ্ট হন। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে বৌদ্ধ ধর্ম ততদিন হচ্ছে যে জীব হত্যা মহাপাপ, মানে এই ধরনের ওনারা কনসেপ্টে চলে গেছে। এই কারণে হচ্ছে মূলত হচ্ছে তারা খুশি হয়েছে, কিন্তু ব্রাহ্মণরা হচ্ছে কি হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বিঘ্ন সৃষ্টি ও হস্তক্ষেপ বলে প্রচারণায় চেষ্টা করে ব্রাহ্মণরা ক্ষোভ প্রকাশ করেন। স্মরণযোগ্য যে সম্রাট আকবরই প্রথম সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, মুসলমানরা ভারতে গোহত্যা আরম্ভ করেননি, গোমাংস আহারের প্রচলনও করেনি, বরঞ্চ মুসলমান শাসকেরা গোহত্যা সীমিত করার উদ্যোগ নিয়েছেন। এখানে একবারে মানে স্পষ্ট একটা, এবং কেন নিয়েছিলেন, এই স্টেপটা নেওয়া হয়েছিল সেটা তো আমি একটু আগে বললাম, যে এই কারণে হচ্ছে গরুর সংখ্যা কমে যাচ্ছিল, কৃষি ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছিল, এবং হচ্ছে দুধের অভাবের কারণে হচ্ছে শিশু এবং বয়োবৃদ্ধরা একটা স্বাস্থ্য সংকটে পড়ে গিয়েছিল। এই কারণে কিন্তু মূলত মুসলমানরাই হচ্ছে প্রথম গো হত্যাকে একটু সীমিত করার চেষ্টা করেছেন আর কি। তো সেটা এখানে বলা হয়েছে, এবং তারা হচ্ছে প্রচলন করেনি, এটা আগে থেকে প্রচলিত ছিল, সেটা এখানে বলা হয়েছে। তো ভারতে গোবধের সামাজিক আচার থেকে গোরক্ষার রাজনীতি, প্রাচীন ভারতে গোহত্যা মহাপাপ দূরে থাকুক সাধারণ পাপ হিসেবে বিবেচনা হতো না, একবারে ফুল স্টপ। ঠিক আছে, প্রাচীন ভারতে কি ছিল, এই গোহত্যা মহাপাপ তো অনেক দূরের কথা, এটা সাধারণ পাপ হিসেবেও বিবেচনা হতো না। আচ্ছা, এরপরে দেখেন রিসেন্ট যে ঘটনা, সেটা ওই আর্টিকেলে লেখা আর কি। আমি এটা নয়া দিগন্তের যে আর্টিকেল থেকে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি পরে।
তো এই আর্টিকেলে দেখেন কি বলা আছে যে 1870 খ্রিস্টাব্দ থেকে পাঞ্জাবে গোরক্ষা রাজনৈতিক আন্দোলন রূপ নেয়। দয়ানন্দ সরস্বতী, অর্থাৎ আমি ওই যে একটু আগে দয়ানন্দ সরস্বতী যে বইটা দেখায় আসলাম, সেই দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী, ওনার একটা কিন্তু আছে, মানে মতবাদ আছে। ওনার যারা অনুসারী তারা ওনাদের নিজেদেরকে আর্য সমাজী বলে। ঠিক আছে, এই যে বাংলাদেশ অগ্নিবীরের একটা পোস্টার দেখালাম, ওরা হচ্ছে আর্য সমাজী, তারা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীকে অনুসরণ করেন বা তার যে কথাগুলোকে অনুসরণ করেন। ঠিক আছে, তো সেই স্বামী দয়ানন্দ সরস্বতী দেখেন 1882 খ্রিস্টাব্দে প্রথম গোরক্ষা সভা অনুষ্ঠান করেন, যা ক্রমেই হিন্দু মুসলমান দাঙ্গায় পরিণত হয়। উত্তর পশ্চিম ভারতের হাইকোর্ট 1888 খ্রিস্টাব্দে গরু পবিত্র প্রাণী নয় বলে রায় দেওয়ার পরেও আজমগড়ে ব্যাপক দাঙ্গা হয় 1893 খ্রিস্টাব্দে এবং শতাধিক মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, অনেক মানুষ মারা যায়। অযোধ্যায় হিন্দু মুসলমান দাঙ্গার পুনরাবৃত্তি ঘটে 1912-13, 1917 খ্রিস্টাব্দে এবং সাম্প্রতিককালেও একাধিকবার। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকালে গোমাংস ভক্ষণ করলেও স্বামী বিবেকানন্দ পরবর্তীতে ভারতে ফিরে গোরক্ষার প্রবক্তা হন। ঠিক আছে, তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা একটা দারুণ ইনফরমেশন পেলাম যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে কিন্তু গোমাংস ভক্ষণ করেছেন, কিন্তু উনি ফিরে আসার পরে গোরক্ষার প্রবর্তক হয়ে যান। আচ্ছা, এরপরে একটু আগাই যে গোরক্ষার স্রোতের বিরুদ্ধে সাহসের সাথে একমাত্র রাজা রামমোহন রায় গোমাংস ভক্ষণের অধিকার নিশ্চিতকরণের জন্য ক্রমাগত ব্যাপক প্রচারণা চালিয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে একমাত্র রাজা রামমোহন রায়। উনি কিন্তু আসলে আপনারা জেনে থাকবেন আর কি, যেমন রাজা রামমোহন রায়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি তো সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলছেন। তবে রাজা রামমোহন রায় ওনারও অনেক অবদান আছে। সরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বিধবা বিবাহের বিরুদ্ধে হচ্ছে মানে বিধবা বিবাহের পক্ষে উনি হচ্ছে প্রচারণা চালাইছেন, যেটা হচ্ছে হিন্দু ধর্মে অনেক বড় একটা সময় কিন্তু নিষিদ্ধ ছিল। বিধবা বিবাহ তো দূরে থাক, সতীদাহ ছিল, তাই না? তো এই যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মহাত্মন বা এই মহৎ ব্যক্তিরা তারা কিন্তু আন্দোলন করেছেন বা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। তো আধুনিক যুগে রক্ষণশীলতা পরিহার করে নির্বিবাদে গোবরের জ্বালানি ও ঔষধি হিসেবে ব্যবহার এবং গোমাংস ভক্ষণের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ হচ্ছে, অর্থাৎ ওই যে রাজা রামমোহন রায়ের একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে, সেটা হলো হিন্দু অথরিটিজ ইন ফেভার অফ স্লেইং দ্য কাউজ অ্যান্ড ইটিং ইটস ফ্লেশ। ঠিক আছে, আর হিন্দু অথরিটিজ ইজ ইন ফেভার অফ স্লেইং, আপনি স্লে করার হচ্ছে, আপনি গরুকে হচ্ছে মানে জবাই করা বা ইয়ে করা, বধ করার হচ্ছে যে অথরিটিটা আছে সেটা নিয়ে, এবং হচ্ছে ইটিং ইটস ফ্লেশ, এবং সেটার মাংস খাওয়ার যে ব্যাপারে, তো সেইটার ব্যাপারে এটার ফেভারে কিন্তু তিনি একটা বই লিখেছেন। ঠিক আছে, একটা প্রবন্ধ লিখেছেন, এটা তার সেই প্রবন্ধটাই আছে। এবং আমি এখানে এই স্লাইডটাতে আনি নাই, রাজা রামমোহন রায় কিন্তু প্রচুর মানে মাংস পছন্দ করতেন, খুবই মাংস পছন্দ করতেন। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে সেই নয়া দিগন্তের যে আমি যে আর্টিকেলটা এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম। ঠিক আছে, আদি হিন্দুরা গোমাংস খেতেন, এখানে অনেক রেফারেন্স দিয়ে হচ্ছে এই আর্টিকেলটা লেখা আছে। আর আমি আমার আপনারা জানেন যে আপনি কি ভাবছেন এই অনুষ্ঠানের যত স্লাইড, আমি কিন্তু এই স্লাইড গুলো হচ্ছে আমার ব্লগে হচ্ছে আপলোড করে রাখি, আপনারা যে কোনো সময় চাইলে এটার পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এবং আপনারা চাইলে কিন্তু এই লিঙ্ক গুলোতে গো থ্রু করতে পারবেন, চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এতক্ষণ তো বকবক করলাম, আমরা এখন কয়েকটা ভিডিও দেখবো আর কি। সেটা হলো সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত স্কলার আছেন তারা কি বলছেন এই ব্যাপারে, যে গরুর গো হত্যা বা গো মাংস খাওয়াটা আসলে কতটা মানে সনাতন ধর্মে আছে নাকি নাই, এই ব্যাপারে তারা কি বলতেছেন, আমরা সেই ভিডিওগুলো একটু দেখবো। খুব শর্ট শর্ট ভিডিও। আমি এখন একটা ভিডিও প্লে করতেছি, এটা মনে হয় 8 মিনিটের একটা ভিডিও, একটু দেখেন। 2017 ভারতবর্ষে সব থেকে বেশি বিপদে পড়তেন রাজা রন্থিদেব। মহাভারতের বনপর্বে আছে যে রন্থিদেবের হেঁসেলে রোজ 2000 গরু রান্না করা হতো। মহাকবি কালিদাসের মেঘদূতের 46 নম্বর শ্লোকে এই উপাখ্যানটার বিস্তারিত বর্ণনা আছে। বিরোধীরা বলেন যে কেন্দ্রের শাসকের কল্যাণে এই যুগে জন্মালে মহাভারত দূরে থাক, রন্থিদেবের নাকি ভারতেই স্থান হতো না। আবার এর উল্টো ছবিটাও আছে। নবজাগরণের বাংলায় ডিরোজিওর অতি উৎসাহী ছাত্ররা গোমাংস খেয়ে যখন হাড়গুলো ব্রাহ্মণ পূজারীদের গায়ে ছুঁড়ে মারতেন, সেই অশিষ্ট আচরণে নাকি স্বয়ং ডিরোজিও কষ্ট পেয়েছিলেন। কেন্দ্রের শাসক শিবির বলে যে তথাকথিত প্রগতিশীলরা হিন্দু মৌলবাদ নিয়ে সক্রিয় বটে, কিন্তু মুসলিম মৌলবাদ নিয়ে তাদের নাকি গলা চড়ে না। এই দুপক্ষকে নিয়ে আমাদের আজকের যুক্তিতর্ক।
আমি নিশ্চিত যে মাঝে মাঝে এই আলোচনা বজ্রগর্ভী হয়ে উঠতে পারে। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করতে চলেছি তার ঠিক 6 ঘন্টা আগে ভারতবর্ষের একটা বৃহৎ রাজ্য গুজরাটে বিধানসভায় সংশোধনী বিল পাশ হয়েছে এই মর্মে যে গোহত্যার শাস্তি যাবজ্জীবন। এই সমস্ত কিছু নিয়ে আপনার শুনলেন আর কি, গোহত্যা শাস্তি হচ্ছে যাবজ্জীবন, পাশ হয়ে গেছে অলরেডি একটা রাজ্যে আর কি, উনি এটা বললেন। আমাদের আজকের সভার প্রস্তাব, গেরুয়া রাজনীতি বড়ই বিচক্ষণ, উন্নয়ন শিখে তুলে কসাইখানায় মন। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা তন্ময় ভট্টাচার্য। নমস্কার। তন্ময় ভট্টাচার্য খুবই দারুণ ভাবে হচ্ছে উনি রেফারেন্স দিয়ে হচ্ছে এই গোহত্যা ছিল কি ছিল না এই ব্যাপারগুলো উনি খুব দারুণ ভাবে তুলে ধরেছেন। আপনি একটু মনোযোগ সহকারে শুনুন, খুব বেশি বড় ভিডিও না, 5-6 মিনিটের, একটু শুনুন। আলোচনার বিষয় গরু। আচ্ছা, আলোচনার বিষয় যদি গরু না হয়ে গরুর পুত্র হতো তাহলে কেমন হতো? মানে গরুর পুত্ররা ঠিক কেমন হয়? গরুর পুত্ররা হয় ষাঁড়ের মতো একগুঁয়ে, অথবা বলদের মতো অপরিণত মস্তিষ্কের অংশীদার, যে প্রভু যেমন চাবুক চালায় তেমন ভাবে চলে। আর ষাঁড় মানে কলকাতা শহর থেকে শুরু করে গোটা রাজ্যে, বোধহয় গোটা দেশেই সবচাইতে বড় তোলাবাজ, যারা সব সময় বাজারে হাটে তোলা তুলে খায়। এখন এই রকম তোলাবাজ ষাঁড় আর অপরিণত মস্তিষ্কের বলদ কোন রাজনীতিতে দরকার হয়? যে রাজনীতিতে যুক্তি থাকে না, যে রাজনীতিতে বুদ্ধি থাকে না, যে রাজনীতিতে উন্নয়ন থাকে না, সেই রাজনীতিতেই প্রয়োজন হয় এই রকমের ষাঁড় আর বলদ। সুতরাং আমাদের এখনকার কেন্দ্রের শাসক এবং সম্প্রতি উত্তরপ্রদেশের শাসক, তাদের অগত্যা অগতির গতি হচ্ছে গরু। একটু ধর্ম মিশিয়ে সংস্কৃত করে বললে, গরুরই প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বজনতা। কিন্তু আমাদের ধর্ম কি তাই বলছে? উত্তর না। একটু আগে সুমন ডিরোজিওর উদাহরণ দিচ্ছিল। ডিরোজিও দুঃখ পেয়েছিলেন, আমিও দুঃখ পেয়েছি। যিনি গরু খাওয়া পছন্দ করেন না তার কাছে গরু ছুঁড়ে মারাটা কোনো কৃতিত্ব না, এটা তাকে অপমান করা। কিন্তু আমাদের হিন্দু ধর্মে 33 কোটি দেবতা আছে, এমনকি ইঁদুরও আমাদের একটা দেবতার বাহন, সেই হিসাবে দেবতার অংশ। এখন এই যে এত দেবতা, এর তো অর্থ একটাই, যে আমরা আসলে পরমত সহিষ্ণু, আমরা আসলে সর্বসমন্বয়ে বিশ্বাসী। আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থ কি কেউ জানি না? যদি বেদকে আমাদের ধর্মগ্রন্থ ধরি, তাহলে ঋগ্বেদ সংহিতায় অগ্নির কাছে প্রার্থনা করা হচ্ছে গাভীদের খণ্ড খণ্ড করে ছেদন করবার জন্য, খাওয়ার জন্য। ইন্দ্রের কাছে প্রার্থনা করা হচ্ছে তুমি আমার জন্য 15-20টা বৃষ রান্না করে দাও, তা খেয়ে আমি আমার উদরের দুদিক পূর্ণ করি। আচ্ছা, ঋগ্বেদ তো বৈদিক যুগের প্রাথমিক পর্যায়, উপনিষদ হচ্ছে বৈদিক যুগের শেষ পর্যায়। সবচাইতে বড় উপনিষদ কি? বৃহদারণ্যক। বৃহদারণ্যক উপনিষদ কি কথা বলছে? একই কথা। আমাদের অনেকগুলো গৃহ্য সূত্র আছে, পারস্কর, সাংখ্যায়ন, গভীল, খাদির, হিরণ্যকেশু, আপস্তম্ভ, আশ্বলায়ন। আমি সবকটার শ্লোক তুলে তুলে উদাহরণ দিয়ে দিয়ে প্রত্যেকটায় যা যা বলা হয়েছে বলতে পারি, বলছি না কারণ ততটা সময় নেই। কিন্তু সবকটাতেই গোমাংস খাওয়া, সেটার উপরে কোনো বিধিনিষেধ আরোপ করা নেই। মনুর নামে চালানো হয়, মনু নাকি গরুর মাংস খেতে বারণ করেছিলেন। ভুল, মিথ্যে, মনুকে বিকৃত করা। মনু কোনো কোনো প্রাণীর মাংস খেতে বারণ করেছিলেন, এ কথা ঠিক, কিন্তু তার মধ্যে গরু পড়ে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে মনু বলছেন যেসব প্রাণী 1 খুর বিশিষ্ট তাদের মাংস খাওয়া বিশেষ বিধান ছাড়া বারণ। গরু 1 খুর বিশিষ্ট না। মনু বলছেন যাদের 1 পাটি দাঁত আছে তাদের মাংস খাওয়া যাবে, গরু তার মধ্যে পড়ে। কৌটিল্যের অর্থশাস্ত্র, গরু খাবার উদাহরণ আছে। রামায়ণ বলে, রামায়ণে রাম যখন সীতাকে নিয়ে বনবাসে ভরদ্বাজ মুনির আশ্রমে গেছেন,
তখন ভরদ্বাজ মুনি তাকে ফল এবং বৃষ দিয়ে ভোজনের ব্যবস্থা করেছেন। মহাভারতে যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিতে গিয়ে কৃষ্ণ অনেক কথার মধ্যে বলছেন মহাত্মা রন্তিদেবের কথা, যা একটু আগে সুমন বলল, আমার রিপিট করার প্রয়োজন নেই। ফলে বেদব্যাসী মহাভারত থেকে শুরু করে সব জায়গায় আমরা এটা দেখছি। আবার গোহত্যা একটা সময় বন্ধ হলো। কেন হলো? যখন গরুর ফুড ভ্যালুর থেকে ইউটিলিটি ভ্যালু বাড়লো। যখন মানুষ চাষবাস জানতো না তখন গরুর ফুড ভ্যালু বেশি, দুধ দেওয়া শেষ হয়ে গেলে সে গরু কি কাজে লাগবে? এইবার মানুষ চাষবাস শিখলো, লোহার লাঙল ব্যবহার করলো, বলদ দিয়ে লাঙল টানালে দ্রুত চাষ হচ্ছে, বেশি চাষ হচ্ছে। সেই জন্য তখন যত্রতত্র গরু বধ করা, আগেকার দিনে অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ 100, 200, 1000, 500, যে যত বেশি বলি দিতে পারবে সে রাজার তত বেশি নাম হবে। আবার বিষ্ণু পুরাণে এসে দেখছি যে ব্রাহ্মণের কথা হলো, যে ব্রাহ্মণদের গায়ে ডিরোজিওর শিষ্যরা ছুড়ে মেরেছিল, সেই ব্রাহ্মণদের হবিষ্য করবার বিধান দেওয়া হচ্ছে ছাগ, ভেড়া, গরু, শূকর, গন্ডার প্রভৃতির মাংস খাইয়ে, এবং বলা হচ্ছে যে 11 মাস পিতৃপুরুষ তৃপ্তি পাবেন। সহজ কথা, ব্রাহ্মণরা বছরে একবার ভালো ভোজন করতে চাইছে, এই জন্য এই সিস্টেমটা চালু হচ্ছে। এখন এই গোহত্যাকে রাজনীতিতে নিয়ে আসা হলো, এবং রাজনীতিতে নিয়ে এসে কি করা হলো? অর্থনীতির একটা সর্বনাশ করা হচ্ছে। সবচাইতে বড় কথা, ধরুন যে উত্তরপ্রদেশে 356টা স্লটার হাউস আছে, কসাইখানা, তার মধ্যে মাত্র 40টার লাইসেন্স আছে। 2014-15 সালে উত্তরপ্রদেশ 7,515 লক্ষ কেজি টন গোমাংস বিদেশে রপ্তানি করেছে। 1999-2000 সালে মোষের মাংস রপ্তানি হয়েছে 1.67 মেট্রিক টন। পরের বার 2000-2001-এ বেড়ে হয় 2.42 মেট্রিক টন। গোহত্যা বন্ধ হলে কি হবে? গড়ে বছরে 1 কোটি গরু মোষ আরো বেড়ে যাবে, 5 বছর বাঁচবে। তার মানে সংখ্যাটা যে কোনো সময় 5 কোটিতে দাঁড়াবে। অতিরিক্ত খরচ 20,000 কোটি টাকা কে বইবে? ইন্ডিয়ান ভেটারিনারি কাউন্সিল তারা একটা হিসেব করে দেখেছে যে ভারতে মাত্র 60 গবাদি পশুকে খাওয়ানোর সঙ্গতি আছে। জেনে রাখা ভালো, আমাদের গবাদি পশুর সংখ্যা 50 কোটি, আর আমাদের চারণভূমি 50 লক্ষ একর, মানে 1 একর জমিতে 100টা গবাদি পশু। এটা হচ্ছে আমাদের দেশের হিসেব। আর চীনে চারণভূমি অনেক বেশি, গবাদি পশু অনেক কম। শেষ কথা, 2013-14 সালে লখনৌ কর্পোরেশনের একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে ওই শহরে একদিনে গড়ে 100-র উপরে গরু ডাস্টবিনের দূষিত পচা খাবার এবং পলিথিনের প্যাকেট খেয়ে মারা যায়। যোগী আদিত্যনাথ গরুর সেবা করবেন না মানুষের সেবা করবেন? কাজ নেই, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই, আমদানি হুহু করে বাড়ছে, রপ্তানি শেষ। কোথায় যাচ্ছি আমরা? গরুর পুত্ররা ভাবুন। তো উনি উনি মানে খুবই দারুণ এবং চমৎকার ভাবে কথাগুলো বলেছেন। আমি কয়েকটা পয়েন্ট একটু ওনার মানে আমরা যারা শুনেছি খুব ভালোভাবে হয়তো শুনেছি। তো এখানে মূলত একটা পয়েন্ট, যেমন ইঁদুর নিয়ে উনি কথাটা বলেছেন, যে ইঁদুর কিন্তু একটা দেবতার বাহন, তো সেই হিসেবে সেও তো একটা দেবতার অংশ। তো তাহলে এরকম তো অনেক দেবতার অংশ আছে, 33 কোটি দেবতার কথা বললেন। তো এরকম ভাবে তো অনেক দেবতার অংশ আমরা পাবো। তো তাহলে এখন কি ইঁদুর হত্যাও করা যাবে না? ব্যাপারটা কিরকম হয়ে যাবে তখন? কারণ আপনারা মনে করেন হচ্ছে ধান খেতে তো ইঁদুর অনেক সমস্যা তৈরি করে। তো আপনি কি তাহলে ইঁদুর, কিংবা বাসা বাড়িতেও তো ইঁদুর অনেক মনে করেন সমস্যা তৈরি, তো উনি মূলত ওইদিকে ইঙ্গিত করেছেন যে ইঁদুরকেও কি এখন তাহলে হত্যা করা যাবে না, ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে উনি বেদ এবং রামায়ণ থেকে কিন্তু রেফারেন্স দিয়ে কথাবার্তা বলেছেন, এবং হচ্ছে ওই যে যে রাজা যত বেশি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ কিংবা গোমেধ যজ্ঞ হইতো, তো সেগুলোর কথা বলেন হচ্ছে যে যত বেশি হচ্ছে মানে এগুলা বধ করতে পারতো বা ইয়ে করতো আর কি, তো তার হচ্ছে তত বেশি নাম হইতো। তো এই কথাগুলো বলছেন, এবং লাস্টে যে ইকোসিস্টেম নিয়ে উনি খুবই চমৎকার একটি কথা বলেছেন। সেটা হচ্ছে যে এত পরিমাণ যদি আমরা গরু যদি আমরা রেখে দিই, তাহলে যে পরিমাণ গরু বেড়ে যাবে, এদেরকে তো খাওয়ানোর জন্য হচ্ছে চারণ ভূমির দরকার হবে, তৃণলতার দরকার হবে, তো সেগুলো কোথা থেকে আসবে?
এবং সেটার ব্যয়ভার সেটা কিন্তু উনি মোটামুটি একটা হিসাব দেখিয়েছেন। তো সেই ব্যয়ভার কে বহন করবে বা কিভাবে এটা বহন হবে? তো এটা কিন্তু উনি দারুণভাবে তুলে ধরেছেন। আচ্ছা, আমি আমাদের সাথে একজন দর্শককে কানেক্ট হতে দেখেছি, ফারহান। আমি আপনাকে একটু কানেক্ট করতেছি। আপনি সংক্ষেপে আপনার জাস্ট পরিচয়টা দিবেন। আপনার মন্তব্য কিংবা হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা পরে নিব। আমরা হয়তোবা আর অল্প সময় হচ্ছে আমরা লাইভটা চালু রাখবো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে দর্শকদের প্রশ্ন বা মন্তব্যে চলে যাব। জি ফারহান, জি বলুন। সংক্ষেপে আপনার পরিচয়টা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম ফারহান। তো এখানে আমি যেটা দেখলাম যে গোমাংস নিয়ে কথা হচ্ছে। তো জি আরো জি কি রেফারেন্স কিছু দেবেন এখানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু বাকি আছে। আপনি একটু কানেক্টেড থাকেন, এখানে অসুবিধা নাই। তারপর আমরা শেষে হচ্ছে একটু ডিসকাশন হ্যাঁ, করবো আর কি। আমি আরো কিছু রেফারেন্স দেখতে যাচ্ছি এখানে। ওকে। হ্যাঁ হ্যাঁ জি। তো আমরা আরো একজন স্কলার আর কি, এনার নাম হচ্ছে নৃসিংহ প্রসাদ ভাদুরী। উনি খুবই দারুণ একজন স্কলার আর কি হিন্দু ধর্মের। তো উনি কি বলেন, ওনার বক্তব্যটা আমরা একটু শুনবো। এটাও মোটামুটি 8-9 মিনিটের একটা ভিডিও, আমরা একটু ধৈর্য সহকারে শুনি। তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, একদমই এটা ঠিক নয়। আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে আমি রয়েছি যিনি বর্তমান সময়ে বাঙালির এক অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ আমি এই কারণে বলছি, যখনই আমাদের এই রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী সম্পর্কে জানার ইচ্ছে করে তখন তিনি তার ঝুলি সাজিয়ে হাজির হন, অনেকটা ওই সিধু জ্যাঠার মতো। তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী। আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। নমস্কার। নমস্কার। একটা জিনিস দেখুন, মানে আমরা মানে সত্যি কথা বলতে এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনটা মিথ কোনটা সত্যি, কোনটাকে আমরা মানবো কোন উপাচারকে আমরা মানবো না, একটা মানে ধোঁয়াশার মধ্যে মানুষের মধ্যে অজস্র এরকম সংশয় তৈরি হয়েছে। সেই সংশয়গুলো মেটানোর জন্য আপনি মানে আপনাকে কিন্তু সবসময় পাওয়া যায়। তো এইরকমই একটা সংশয় হচ্ছে এই হিন্দু ধর্মে মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলে বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সবকিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেইগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা আমি তার মধ্যে যাচ্ছি না। মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো। এবং পশু যাগ যদি আলাদা করে হতো, সেখানেও তো পশু দিতে হতো। এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী, অবশ্য বন্ধ্যা। তো এখানে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি আর কি, উনি যেটা বলতেছেন যে বন্ধ্যা গাভী এটা অবশ্যই যেত আর কি। ঠিক আছে, পশু যাগ বা পশু যে মেদ যজ্ঞ হইতো আর কি, তো সেখানে অবশ্যই গরুরও যজ্ঞ করার কিন্তু এটা যজ্ঞে হচ্ছে গরু বধ করারও কিন্তু প্রচলনটা ছিল, উনি যেটা বলতেছেন আর কি। আমরা আরেকটু শুনি। এবং প্রধানত বৃষ, কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন, ইন্দ্রের একটি পুত্র ছিল, সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র, তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন
রান্না করে বলছেন যে সবাই এসে গেল, কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না। আমি কত ওকসান অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন যাকে বলে, পোলাও বলি আমরা যাকে, পলান্ন থেকে তো পোলাও, পল মানেই তো মাংস, তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না। এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়, এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই, এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়। আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি, তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো হলো, তার প্রসাদটা আমরা পাই। তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল। সেখানে যে পশু যাগ হতো, সেই পশুটির কোন অংশ কে পাবে, কোনটা রাজা পাবেন, কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন, কোনটা পুরোহিত পাবেন, এসব অংশ ভাগ করা থাকতো যে এই অংশ এরা পাবেন। কাজে যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে। আর রামচন্দ্র ক্ষত্রিয় পুরুষ। হ্যাঁ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার প্রশ্নও এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, এটা আসলে ইম্পর্টেন্ট আর কি, যে রামচন্দ্র আসলে মাংস ভক্ষণ করতেন কিনা। কারণ হিন্দু ধর্মের বা সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই কিন্তু শাকাহারী, বা তারা মাংস টোটালি ভক্ষণ করে না, নট অনলি গরু, মানে কোনো ধরনের মাংসই তারা ভক্ষণ করেন না। এবং তারা বলেন যে এটাই তাদের ধর্মে বলা আছে। তো এই 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 পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, আমরা শুনি একটু। অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না, এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মূল রামায়ণ বলছি, ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা, কি ব্রাহ্মণ নয় তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে, আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছ না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশুজাগ বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশু জাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন। কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তার পরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণের কথা, বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমৃষ্ট মাংস আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় এইসব ফেলার কথা কি এখন কেউ ভাবতে পারে? কিন্তু রামায়ণে আছে। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোড়ান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকম ভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে, 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন। বনের মধ্যে বাস্তু পুজো হবে, বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন। প্রথম যে কুটির নির্মাণ হলো, লক্ষ্মণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো, সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পুজোয় কাজে লাগলো। এই তো রামচন্দ্র, তাই না? আর সীতাও খেতেন না, এটা তার বলার কোনো মানে নেই। মানে আপনি যা বলছেন মাস্টারমশাই,
মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি না না, করে, আমাদের তাতে আমার না, আমি বলছি একটা তারা কথা তো শোনো, ভীষণ রকম ক্ষেপে যাবে। আমার খেপে যাবে কেন? আমার এতে রাম ভক্তি কিছু কমে না। আমি রামচন্দ্রের, ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি, কারণ এতে আমার ভক্তি কমবে কেন? দেখো, নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি, মানে আমি কৃচ্ছ সাধন, বোঝো তো, মানে সাধনের অঙ্গ সেটা। আমি রামচন্দ্রের উপাসনা করছি, আমি কৃচ্ছ সাধন করব, আমি ভক্ত। তো ভক্ত যিনি, তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি নিরামিষ খান, কিন্তু তিনি নিরামিষ খাবেন মানে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না। একদমই তাই। তার যে দেবতা পুরুষ, তিনিও নিরামিষ খাবেন, এটা তো হয় না। আমি একাদশী করব বলে তিনিও একাদশী করবেন, এটা তো হয় না। আমি একটা কাহিনী এরকম শুনেছিলাম, একদম সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে প্রশ্ন করছি। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরকে বা দেবতাদের, যে আমি আমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাই, তাদেরকে কি খাওয়াবো? তো তারপর নাকি দেবতারা বলেছিলেন যে মাছ খাওয়াও, মাংস খাওয়াও, বা এই খাওয়ালে এতদিন সন্তুষ্ট। এটার কতটা সত্যতা রয়েছে? এগুলো যুধিষ্ঠির লাগবে না, প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে, সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে, এত বেশি তৃপ্তি হবেন। গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে, কিছু বাদ নেই। হ্যাঁ হ্যাঁ, এ পাঠির মাংস, এসব নানান রকম মাংসের রেস্টুরেন্ট, আমি একটা ইউটিউবও করেছি এর ওপরে, মানে শ্রাদ্ধের খাওয়া বলে, সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে সেটা। কিন্তু ওই যে বললাম যে এটা উঠে গেছে, এটা পরবর্তীকালে উঠে গেছে, কিন্তু প্রাচীনকালে ছিল না। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল, একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, একদমই এটা ঠিক নয়। তার মানে নিজের মতন করে ভগবানকে আমরা মানিয়ে নিয়েছি, নিজের মতন করে আমাদের দর্শন একটা তৈরি করেছি। তো খুব ভালো লাগলো স্যারের সঙ্গে এত সুন্দর একটা ডিসকাশন করে। আপনারাও অনেক কিছু জানতে পারলেন আশা করি। তো আপনাদের বলবো এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়া। তো এখানে মূলত হচ্ছে আমি একটু আগে যে নয়া দিগন্ত থেকে যে আর্টিকেলটা দেখাইলাম, যে আদি যুগে হচ্ছে আসলে সনাতন ধর্ম বা এখানে হচ্ছে এই যে গো মাংস ভক্ষণের যে বিষয়টা ছিল না, তারা বলতেছিল, তো মূলত কিন্তু ওইটা আর এই কথা কিন্তু একই রকম হয়ে গেল। এই যে আমি এই নয়া দিগন্তে যেটা গিয়েছিলাম, যে আদি হিন্দুরা গোমাংস খেতেন। তো এটা কিন্তু ওনার কথা এবং হচ্ছে নৃসিংহ প্রসাদ ভাদুরী একেবারে মানে হুবহু সেম কথাই বলেছেন। এবং আমি এগুলা থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মূলত আমাদের ভারতবর্ষে হচ্ছে এই যে গোমাংস বলি কিংবা হচ্ছে কোনো পশু হত্যা করা যাবে না, এইটা মূলত শুরু হয় হচ্ছে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম প্রচারের সময় আর কি। ওই সময় হচ্ছে আস্তে 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 শুরু হয় যে না, পশু হত্যা করা যাবে না, ভেজিটেরিয়ান যে মানে কনসেপ্টটা, আমার কাছে এই সমস্ত ডিসকাশন থেকে আমার কাছে এটাই মনে হয়েছে যে ভেজিটেরিয়ান এই কনসেপ্টটাই হচ্ছে স্টার্ট ফ্রম দা গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ থেকে এটা মূলত স্টার্ট হয়েছে। এরপরে আস্তে 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 হয়তো বা এটা হিন্দু ধর্মের মধ্যেও কোনো একটা ভাবে এই জিনিসটার অনুপ্রবেশ হয়েছে এবং হচ্ছে তারা হয়তো এটা বলা শুরু করেছেন যে না আসলে হচ্ছে মাংস ভক্ষণ করা যাবে না বা এরকম হতে পারে আর কি, বা কোনো একটা ভাবে হয়েছে আর কি। তো যাই হোক, এখানে নৃসিংহ প্রসাদ ভাদুরী খুব দারুণ ভাবে আর কি বলেছেন। এবং হচ্ছে আমি ওনার আরেকটি ভিডিও একটু প্লে করব অল্প, এটা অবশ্য বেশিক্ষণ প্লে করব না। এটাতে উনি মূলত হচ্ছে বেদের যে আসলে গোমাংসে ভক্ষণের কথা বলা হয়েছে সেটা আর কি উনি এখানে বলতেছেন, একটু দেখি আমরা। গোবধ হতো, বেদের মধ্যে অনেক মন্ত্র আছে যেখানে গোবধের ব্যাপার আছে, কিন্তু তারা যজ্ঞ করতেন। পরবর্তীকালে কিন্তু তারাই বুঝেছেন যে গোবধ করার দরকার নেই। হ্যাঁ, কারণ দুগ্ধবতী গাভী অনেক বেশি প্রয়োজন সমাজের পক্ষে দেন গোবধ। একদিন যজ্ঞে পশু বলি দিয়ে মাংস খেলাম, তার থেকে অনেক বেশি প্রয়োজন, এটা তারা বুঝেছিলেন বলেই গোবধ বন্ধ হয়ে গেছে। বেদের মধ্যে যে যাগযজ্ঞগুলো ছিল, সেখানে যে পশুবধ ছিল, সেখানে গোবধ তার একটা অংশ ছিল। এবং ব্রাহ্মণ গ্রন্থগুলো ঠিক বেদের পরবর্তী সময়ে যেটা তৈরি হয়েছে, এবং সায়নাচার্য টিকা করছেন বেদের, সেখানে একটা যজ্ঞ হওয়ার পর সেই যে গরু কিন্তু এমনি দুগ্ধবতী গাভীকে বধ করা হতো না, প্রধানত বৃষ। যেমন বেদের মধ্যেই ইন্দ্রের ব্যাপারে বহুবার বলা হচ্ছে যে তিনি বৃষ মাংস খুব পছন্দ করেন। হ্যাঁ, এবং আরও অগ্নির সম্বন্ধেও বলা হয়েছে তিনি বৃষ মাংস পছন্দ করেন। এখন এইগুলো যে ছিল, সেখানে এমনও ছিল
যে সায়নাচার্য টিকার মধ্যে দেখাচ্ছেন যে যজ্ঞের পর সেই যে মানে বধ করা যে পশুটি যা দিয়ে যজ্ঞ হলো, আহুতি দেওয়া হলো, তার কোন কোন অংশ পুরোহিতরা পাবেন। পুরোহিত তো অনেকগুলো পুরোহিত থাকতেন, সামবেদের পুরোহিত, যজুর্বেদের পুরোহিত, ঋগ্বেদের পুরোহিত, অথর্বণিক পুরোহিত ব্রহ্মা, তার যে সাঙ্গপাঙ্গ 5-6 জন করে তাদের নিজেদের চেলা চামুন্ডা ছিলেন, তারাও মহাপণ্ডিত। হ্যাঁ, এখন তারা যে ভাগগুলো পাবেন সেটা আলাদা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাজা কোন ভাগ পাবেন, রাজরানীরা কোন ভাগ পাবেন, এমনকি যে নিষাদ পশুটিকে ধরে আনছে তাকে কোন অংশ দিতে হবে, সব বলা আছে। কিন্তু ওই বেদের মধ্যেই পরবর্তীকালে ওই বেদের মধ্যেই গরুকে অগ্নেয় বলা হচ্ছে, যে একে বধ করা যায় না, একে বধ করা উচিত নয়। ওখানেই বলা হচ্ছে এই কারণেই যে টাইম স্প্যান যত এগিয়েছে তখন ওরা বুঝতে পেরেছে, উপলব্ধিতে এসছে যে গরুটা বধ করার দরকার নেই, এবং যার জন্যে অল্টারনেটিভ চলে এলো যে মহাসংগবা মহাজঙ্গবা। আমি একটা খুব বড় বৃষবধ করলাম না, তুমি অজ অর্থাৎ কিংবা ছাগলও মারতে পারো। এই যে অল্টারনেটিভ চলে আসছে, তার মানেই কিন্তু আস্তে আস্তে বৃষ এবং গোবধ বন্ধ হচ্ছে। সেটা কিন্তু বৈদিক। তো এখানে মূলত হচ্ছে যে কথাটা, যে সেটা হলো ওই যে গোবধ আস্তে আস্তে বন্ধ হলো কেন। তো মূলত বৈদিক যুগে প্রথম দিকে হচ্ছে গোবধটা চালু ছিল, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়। এটা ওই আমরা যে নয়া দিগন্তের যে আর্টিকেলটা পড়লাম সেখানে মূলত বলা হয়েছে। মূলত কারণ হচ্ছে ওইটাই, যে সেটা হলো হচ্ছে কৃষিকাজের জন্য হচ্ছে আপনার বৃষ বা সার এটা খুব দরকার হচ্ছিল। তো এখন যদি অধিক পরিমাণে হচ্ছে বৃষ বা সার অর্থাৎ গরু যদি বধ করা হয়, সেক্ষেত্রে তো কৃষিকাজে ব্যাঘাত ঘটবে, এটা স্বাভাবিক। এবং হচ্ছে দুধ দুধ তো আমরা গাভী থেকে পাই। তো গাভীও যদি হচ্ছে খুব বেশি পরিমাণে বধ করা হয়, সেক্ষেত্রে কি হবে, আমরা দুধের একটা সংকট দেখতে পাবো। তো মূলত এই কারণে তারা বুঝতে পারতেছিলেন যে না, এখন আসলে গো বধ করার দরকার নেই। তো এই যে উনি সেটাই বললেন যে এটার অল্টারনেট চলে আসলো, যে অল্টারনেট কি, তাহলে আমরা ছাগল বধ করতে পারি কিংবা খাসি, এই ধরনের অল্টারনেট তখন আসা শুরু হলো। তো মূলত উনি ওই জিনিসটাই আর কি মূলত বোঝাচ্ছেন, যে এটা বেদে তো ছিলই অবশ্যই, তারপরে ওই বেদেই কিন্তু আবার পরবর্তীতে এটাকে ওই যে অগ্নেয় বলতেছে, এটাকে বধ করা যায় না, ঠিক আছে। অর্থাৎ দুইটা কথাই বলা আছে। তো উনি এই পুরো জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। আমরা বাকি ভিডিওটাকে একটু শুনি। কালেই হয়েছে, আবারও বলছি বৈদিক কালেই যে গোবধ ছিল, গোবধ বন্ধ হয়েছে। যার জন্য বেদের মধ্যে বেদের একটা শব্দ খেয়াল করুন, দুটো শব্দ খেয়াল করুন। একটা আছে গোঘ্ন, গরুকে হত্যা করেন যিনি, তিনি হচ্ছেন গোঘ্ন। ঘয় নয় তো হয় না, এরকম কৃতঘ্ন, আমি আপনার উপকার করেছি আপনি মানলেন না। ঘ্ন মানে হত্যা করা। তাহলে গোঘ্ন, গোঘ্ন মানে কি? গোঘ্ন মানে হচ্ছে অতিথি। অতিথি আসলে পরে গরু কাটতে হবে, এই হচ্ছে গোঘ্ন, এই শব্দের অর্থ। তাহলে এই যে গোঘ্ন, এমনকি মধুপর্ক বলে একটা ব্যাপার, মধুপর্ক পূজাতে দেওয়া হয়, নামাংশ মধুপর্ক স্যাৎ, বৃষমাংস ইত্যাদি, অথবা যেগুলো বসা অর্থাৎ কিনা যেগুলো বন্ধিয়া গাভী, সেইগুলো ছাড়া মধুপর্ক তৈরি হতো না। অর্থাৎ একজন অতিথি আসলে যে আপনি মধুপর্ক দিয়ে তাকে বরণ করবেন, সেখানে না মাংস মধুপর্ক স্যাৎ, মাংস ছাড়া অতিথিকে বরণই করা যাবে। তাহলে এই যে নামাংশ মধুপর্ক স্যাৎ, ঠিক পরবর্তীকালে মহাভারতে দেখবেন ব্যাস আসছেন, তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে একটি গরু দেওয়া হচ্ছে, মেরে নয় কিন্তু একটা গরুই দিয়ে দেওয়া হচ্ছে, গোটা গরু, যে আপনি গরুটা নিয়ে যান। তিনি আবার কি করছেন, সেই গরুটাকে ওং স্বস্তি বলে অ্যাকসেপ্ট করছেন, করে আবার ছেড়ে দিচ্ছেন। কি অসামান্য সুন্দর একটা ভাবনা তৈরি হলো, তাই না? যে আবার কথাও থাকলো যে গরু দিতে হবে অতিথিকে, গরু দিলাম, আবার তিনি গ্রহণ করলেন, করে ছেড়ে দিলেন। তাহলে এটা কি অসাধারণ ভাবনা মহাভারতের কালেই তৈরি হয়ে গেছে। যেরকম বলছিলাম যে গোঘ্ন শব্দ যেমন বেদে তৈরি, সেমনি অগ্নেয় অর্থাৎ গরুকে হত্যা করা যাবে না, এটাও তো বেদেরই তৈরি। তার মানে কি এই কালক্রমে তারা বুঝেছিলেন যে গোবধ চলবে না, করা উচিত নয়।
কারণ অনেক বেশি প্রয়োজন গাভীর আছে শিশুদের মুখে দুধ তুলে দেওয়ার জন্য, রোগীর মুখে দুধ তুলে দেওয়ার জন্য। এটা তারা বুঝেছিলেন বলেই কিন্তু আজ নয়, মহাভারতের কালে নয়, মহাভারতের কালের আগে বৈদিক কালেই গরু পশুবধ, গোবধ বন্ধ হয়ে গেছে এবং চালু হয়ে গেছে ছাগল। তো মূলত আমরা ওনার পুরো বিষয়টাই দেখলাম আর কি, উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আর কি যে কেন আসলে গোবধ যেটা ছিল এবং সেটা হচ্ছে বৈদিক যুগে ছিল, রাজা কোন অংশ পাবে, তারপর হচ্ছে ওই যে 4 বেদের যারা পুরোহিত, ঠিক আছে, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, হ্যাঁ, তারপরে হচ্ছে ঋগ্বেদ, এই প্রত্যেকটা পুরোহিতকে কোন অংশ পাবে সেটাও কিন্তু বলা ছিল, ঠিক আছে। এবং পরবর্তীতে এই সমস্যার কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং এটা অল্টারনেট চলে আসলো, এবং ওই যে মহাভারতের কালেও কিন্তু উনি বলতেছেন যে আস্তে আস্তে অল্টারনেট আসতে থাকলো, অর্থাৎ গোবধটা বন্ধ হলো। তো গোবধ বন্ধ হওয়ার পিছনে মূল কারণ কিন্তু আসলে ভিন্ন। মানে এটা উনি যেটা বলতেছেন সেটা হচ্ছে কারণটা কিন্তু এরকম না যে এটাকে ওনারা সম্মান করে বন্ধ করে দিচ্ছেন বা ব্যাপারটা এরকম না। অর্থাৎ ওই যে প্রথমে যে একজন যে বলতেছিলেন আর কি, ওই যে ডিবেটে আর কি, তো উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন এটা হচ্ছে ইউটিলিটি ভ্যালু আর হচ্ছে ফুড ভ্যালু। ওইটা দিয়ে উনি বুঝাইছেন যে ইউটিলিটি ভ্যালু যখন হচ্ছে বেড়ে গেল, ঠিক আছে, যে এটা দিয়ে হাল চাষ করা যাচ্ছে, তো এটার দুধ আসতেছে, তো এই যে ইউটিলিটি ভ্যালুটা যখন বেড়ে গেল তখন ফুড ভ্যালু থেকে যখন ইউটিলিটি ভ্যালুটা বেড়ে গেল তখন হচ্ছে মূলত হচ্ছে গো বধ করাটা আস্তে আস্তে বন্ধ হলো। এটা একটা স্বাভাবিক একটা কনসেপ্ট। যেমন হচ্ছে যদি ব্যাপারটা এমন হয় যে হচ্ছে বা আপনার ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ আমি বোঝার জন্য বলতেছি, মনে করেন ঘোড়া ঘোড়া বা মনে করেন উট মনে করেন উট তো জবাই করা আমাদের জন্য জায়েজ। তো এখন উটটা মনে করেন যে যুদ্ধের কোনো পারপাজে বা যুদ্ধ করার জন্য বা কোনো একটা কাজে খুব দরকার হচ্ছে বা বাহন হিসেবে চলাফেরা করার জন্য দরকার হচ্ছে, তো তখন স্বাভাবিকভাবে আপনার যদি উটটা চলাফেরা করার কাজে বা বাহন হিসেবে আপনার যদি খুব দরকার হয়, তো আপনি তো স্বাভাবিকভাবেই উট এবং যদি ছাগল আপনার পাশাপাশি থাকে আপনি ছাগল জবাই করবেন, উটটাকে রেখে দিবেন যে আপনার না, আপনার উট দিয়ে হচ্ছে আপনার আরেকটা পারপাস সার্ভ হচ্ছে। তো ফ্যাক্টরটা হচ্ছে এরকম, আমি যেটা মানে সহজে বুঝলাম আর কি। তো এই মুহূর্তে আমি একটু তুহিন ভাইয়ের সাথে যদি একটু কানেক্ট হই। তুহিন ভাই আপনি কি আছেন নাকি? জি আমরা ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন আছি। হ্যাঁ, তো আমরা প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি। আমি আর কিছু রেফারেন্স হয়তো দেখাবো। তো আপনার কি মনে হলো এই পুরো এপিসোডটা দেখে? আপনার কি মন্তব্য আর কি? আপনার কি মনে হয়েছে উম, বলেন? জি ভাই, আসলে যে জিনিসটা হচ্ছে যে ওভারঅল যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, আসলে তো হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে তো আসলে গোহত্যা নির্দেশ আছে এবং গোমাংস ভক্ষণ করার অনুমতি আছে, এবং সেক্ষেত্রে আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকেই যারা এই গবেষক, হিন্দু গবেষক, তারাই কিন্তু আসলে এই দলিল প্রমাণগুলো ব্যাপারে তারাই কিন্তু আসলে ইয়ে করলেন, মানে এগ্রি করলেন যে না, আসলে গোহত্যাকে নিষেধ করা তো হয় না, বরং গোহত্যার ব্যাপারে অনেক ধরনের সুপরামর্শ আছে। কোন প্রেক্ষাপটে গোহত্যাটা করা হলো সে প্রেক্ষাপটটা কিন্তু ওনারা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছেন যে কোন প্রেক্ষাপটে গোহত্যাটাকে মানে রিডিউস করা হলো। তো আসলে তো এক্স্যাক্টলি। আমরা সবাই বুঝতে পারতেছি, কিন্তু আমরা এখন ওনার কিন্তু আর সমাধানের জন্য কিন্তু সেই পরামর্শটা দিলে যে এখন তো আসলে আমাদের যে গরুগুলো যেগুলো বৃদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, এই জি, জি। গরুগুলো আমরা কি করবো, যেটা দুধ দিচ্ছে না আবার বাচ্চাও দিচ্ছে না, তাহলে আমরা এই হুম, গরুটাকে কি হুম, হুম। করব? এটাকে তো আমরা মানে বছরের পর বছর মানে খাদ্য দিয়ে তাদেরকে মানে খাবার দিয়ে তো আসলে রাখা সম্ভব না। আর যদি এক্স্যাক্টলি। কন্টিনিউ করা হয় তাহলে হচ্ছে কি চারণ ভূমির পরিমাণ বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা হুম, যাচ্ছে যে হুম। মানুষ খেতে পাবে না, অথচ গরুকে খাওয়ানোর প্রয়োজন বেশি পড়ে যাবে। সুতরাং যে গরুটা এক্স্যাক্টলি। বৃদ্ধ হয়ে যাবে, যেটা অকেজো হয়ে যাবে, যেটার আর কোনো জি, প্রয়োজন নাই, সেই গরুটাকে তো আমরা অবশ্যই জবাই করে আমরা সেই মাংসটা খাবো। ওনারা কিন্তু ওনাদের এই বক্তব্যের মাধ্যমে খুব ক্লিয়ার করে বুঝাই দিচ্ছেন, ঠিক আছে। এবং এক্স্যাক্টলি। আমরাও কিন্তু আমাদের দেশেও আমরা যেটা করি, আমরা কিন্তু গাভী যেগুলা, এইগুলো কিন্তু আমাদের দেশেও তেমন একটা খুব একটা জবাই করা হয় না। যতদিন পর্যন্ত সে রাইট, রাইট, দুধ রাইট। দিতে পারে, সে যতদিন বাচ্চা দিতে পারে ততদিন কিন্তু আমরা গাভীকে জবাই করি না। এবং কুরবানিতে আপনারা দেখবেন ম্যাক্সিমাম আমরা কিন্তু ষাঁড়গুলোকে কিন্তু জবাই করি, ঠিক আছে। এবং এক্স্যাক্টলি, এটার এক্স্যাক্টলি, মাংসটাই আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা ভক্ষণ করে থাকি ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এটা এক্স্যাক্টলি। খুবই লজিক্যাল, ওনারা যে লজিকের ভিত্তিতে তথ্যগুলো দিলেন হিন্দু গবেষক হিসাবে, হ্যাঁ, এই জি, জি, জি। গবেষণার সাথে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই। আমরা কিন্তু তাদের এই এক্স্যাক্টলি, গবেষণার এক্স্যাক্টলি, সাথে আমাদের এটা পরিপূর্ণভাবে ম্যাচ করে যায়। শুনুন, এটাতে দ্বিমত করার তো এক্স্যাক্টলি। কোনো সুযোগই নাই, বরং আমরা অর্থনৈতিকভাবে আমরা এটার থেকে অনেক বেশি উপকার পাবো। এবং ওনারা কিন্তু একটা জিনিস
খুব ভালোভাবে স্বীকার করছেন যে এটা আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। যদি আমরা এক্স্যাক্টলি, গোমাংস এক্স্যাক্টলি। বা গোহত্যাকে যদি নিরুৎসাহিত করি বা এটাকে যদি একেবারে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আল্টিমেট ভারতের জন্য এটা ক্ষতিকারক। তো এখন ঘটনা ঘটতেছে যে এক্স্যাক্টলি। তারা আসলে একটা ভুল কনসেপ্টের উপর দাঁড়িয়ে থেকে সেই কনসেপ্টটা আমাদের দেশের উপরেও চাপাই দেওয়ার চেষ্টা করতেছে, আমাদের বাংলাদেশ বা আমাদের পার্শ্ব যে সমস্ত মুসলিম দেশ আছে সে দেশগুলোতে। এক্স্যাক্টলি। কিন্তু মজার বিষয় হচ্ছে আবার এই ভারত কিন্তু আসলে পৃথিবীর বড় একটা রপ্তানিকারক দেশ, এটাও কিন্তু একটা সত্য কথা। হ্যাঁ, এবং কিন্তু উনি এর যে পিছনে অনেকগুলো তথ্য দিয়েছেন, কত হুম, মাংস রপ্তানি হয়েছে সেটারও একটা তথ্য দিয়েছেন উনি। জি, জি, জি। তো ভারত একই ধারে আবার বড় একটা অংশ হচ্ছে গরু মাংস রপ্তানি করে থাকে। এবং আমরা তো জানি যে পৃথিবীতে যত ধরনের চামড়াজাত পণ্য উৎপাদন হয় তার মানে বলতে পারেন যে 60-70% এই গরুর মাংস থেকে আসে। অন্যান্য প্রাণীর মানে ঘোড়ার চামড়া থেকে আসে। অন্যান্য হুম, প্রাণীর যে চামড়া আছে এই সমস্ত চামড়া কিন্তু মানে উম আ আমরা যে লেদারের আইটেম ব্যবহার করি এইগুলা কিন্তু অত এভেইলেবল করা সম্ভব হয় না। ঠিক আছে? হুম, হুম, গরুর হুম। চামড়াটা সবচাইতে বেশি প্রচলিত এবং এটার দিয়ে সবচাইতে বেশি পরিমাণ প্রোডাকশন আ হয়ে থাকে সমগ্র ওয়ার্লড ওয়াইড। এবং শুধু যদি আমি রাইট। বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশে গরু রপ্তানির মানে গরুর চামড়াজাত পণ্য এবং অন্যান্য জিনিস রপ্তানি বা ওভারঅল ট্রানজাকশন যেটা হয় এটার পরিমাণ প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে? আচ্ছা। 1.3 বিলিয়ন, মিলিয়ন না 1.3 বিলিয়ন। তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা মানে কিন্তু হিউজ। একটা হুম, হিউজ অ্যামাউন্ট এর অর্থ। শুধু বাংলাদেশের কথাই বললাম। হিউজ একটা ইকোনমি। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিশাল একটা অঙ্কের অর্থ যদি আমরা এই মানে তাদের পরামর্শ অনুযায়ী বা ভারতের পরামর্শ অনুযায়ী বা হিন্দুদের পরামর্শ অনুযায়ী আমরা যদি গরু হত্যাকে বন্ধ করে দেই, তাহলে তো এই বিশাল অঙ্কের টাকা থেকে আমরা বঞ্চিত হব। এবং শুধু তাই না, আমাদের দেশের বিশাল একটা অংশের মানুষ এই গরুর সাথে জড়িত থাকার কারণে বেকারত্ব সমস্যা দূর হচ্ছে। তো পশু হলো কেউ হচ্ছে আপনার করতেছে এই গরুর মাংস বিক্রি করে সে তার আম পরিবারকে মেইনটেইন করতেছে। কেউ হচ্ছে গরুর খাবার বিক্রি করে পরিবারকে মেইনটেইন করতেছে। তো এই জিনিসগুলার থেকে আসলে বোকা না হলে এই জিনিসগুলাকে পজিটিভলি না নিয়ে নেগেটিভ নেওয়ার কোনো সুযোগই নাই। একমাত্র বোকা হুম, মানুষ হুম, হয়তো এই ধরনের চিন্তাভাবনা করতে পারে যে গরু হত্যাকে আসলে নিষিদ্ধ করা হোক। হ্যাঁ? এবং হুম, হুম, হুম। আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে কোরবানির সময় যেহেতু আমাদের দেশের সো কল্ড মুসলিম, ঠিক আছে? তাদের আবার একটু চুলকানি বেড়ে যায়। তো আসলে এদের ব্যাপারে আমার যেটা ধারণা এরা আসলে বাংলাদেশের দেশপ্রেমিক না, এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। এরা হচ্ছে বর্তমান যুগের রাজাকার। এরা অন্য কোনো দেশের হয়ে কাজ করে এবং এরা চায় না যে বাংলাদেশে এই ধরনের উন্নতিগুলো হোক। কারণ আমরা তো জানি যে সারা বছর আমাদের দেশে গরিব মানুষ কিন্তু মাংস খাওয়ার কোনো সুযোগ থাকে না। কুরবানি হুম, উপলক্ষে হুম, অন্তত তারা হয়তো ২ টা দিন ৩ টা দিন, হ্যাঁ, মাংস খাওয়ার একটা সুযোগ তাদের তৈরি হয়ে যায়। কারণ যেহেতু প্রচুর পরিমাণ মাংস আ আ পুরো মানে হয় আমরা কোরবানি উপলক্ষে পেয়ে যাই। সুতরাং সব ধনী গরিব সবাইকে আমরা মাংস খাওয়ার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু এই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। আবার এই যে বিশাল অর্থনীতির যে অ্যামাউন্টটা আমি বললাম যে 1.3 বিলিয়ন মার্কিন হুম, ডলার হুম, আর্ন হয়। এই অর্থটা আমাদের দেশের উন্নতির ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করছে। আমরা জানি যে পদ্মা সেতু যে খরচ হয়েছে তার থেকেও প্রায় দ্বিগুণেরও বেশি এই অর্থটা। তাহলে বুঝতে হুম, পারছেন যে হুম। কি পরিমাণ অর্থ আমরা আর আমাদের যে পুষ্টি চাহিদা সেটা আমাদের পূরণ হচ্ছে। হ্যাঁ? এবং বেকারত্ব দূর হচ্ছে। সুতরাং এই যারা এই সমস্ত জিনিসগুলা এই আইডিওলজি প্রচার করে বেড়ায় যে গোহত্যা ঠিক না, তারা আসলে আমার দেশের শত্রু অথবা তাদের সাইকোলজির ডিসঅর্ডার আছে। তারা আসলে মানসিকভাবে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এই ধরনের আইডিওলজি প্রচার করতে পারে না এবং এটা সম্ভব না। শুধুমাত্র অন্যের স্বার্থে অথবা এই সাইকোলজি ডিসঅর্ডার কারণেই। এবং আপনি একটা জিনিস জানেন যে ভারতে যে ঘটনা ঘটে প্রচুর পরিমাণ গরু না খেয়ে মারা যায় ভারতেই। ঠিক আছে? হুম, কারণ তাদেরকে পর্যাপ্ত খাবার তারা দিতে পারছে না বা সে পরিমাণ গোচরণ ক্ষেত্র নাই। যার কারণে গরুগুলো মারা যাচ্ছে। এখন এই আইডিওলজি আমরা ফলো করলে আমাদের দেশে একই ঘটনা ঘটবে। তো মোটামুটি এইটা আরকি বলা যায় যে আসলে এটা এইটা আসলে এটা নিয়ে আসলে তর্ক করার আর কিচ্ছু নাই। এটা সবকিছু ক্লিয়ার। এখন শুধুমাত্র এক্সাক্টলি, কিছু মানুষ এক্সাক্টলি। আছে যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে তাদের রাজনৈতিক ফায়দা আছে। এইটার মাধ্যমে এইটা প্রচারের মাধ্যমেই তারা কিছু ফায়দা নেওয়ার জন্য এটা প্রচার করে। এছাড়া কিচ্ছু দেখি না এটাতে। এটাতে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, এবং তুহিন ভাই আপনার সাথে ছোট্ট একটা পয়েন্ট যোগ করি। আমি সম্ভবত আমার এপিসোড 6 এ কোরবানির যে বিষয় নিয়ে একটা এপিসোড করেছিলাম ওখানে আমি দেখিয়েছি। সেটা হলো আমাদের বাংলাদেশের হচ্ছে মাথা পিছু
রেড মিট যেটা কনজাম্পশন, এটা হচ্ছে বছরে হচ্ছে মাথা পিছু মাত্র 4 কেজি, এবং হচ্ছে ভারতে আচ্ছা আপনি যদি দেখেন সেটা হচ্ছে 3.4 কেজি, মানে 3.5 কেজি মতো মনে করেন। ভারতে। Whereas হ্যাঁ, ভারতে। তার মানে ভারত এবং বাংলাদেশ প্রায় কাছাকাছি, বুঝছেন? এবং ভারত আচ্ছা হচ্ছে আচ্ছা। লোয়েস্ট কান্ট্রি, আমরা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট কান্ট্রি। কথা বুঝতে পারছেন? এটা রেড মিট কনজাম্পশনে। এবং আপনি যদি হুম। হাইয়েস্ট, মানে একবারে টপ কান্ট্রি যদি দেখেন, সেটা আপনি দেখতে পাবেন হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকা। তারা হচ্ছে মাথাপিছু হচ্ছে আপনার কনজাম্পশন তাদের হচ্ছে 120 কেজির উপরে। চিন্তা আচ্ছা করেন আচ্ছা। 120 কেজি মানে 120 কিন্তু কেজি, হ্যাঁ, প্রায় বিশাল একটা ব্যাপার। গরুই বলতে পারেন। হ্যাঁ, একটা না, গরুই 120 বলতে কেজি পারেন। মানে মানে আপনি একটা জিনিস হিসাব করেন যে পার ডে যদি আমি হিসাব করি, 120 কেজি মানে পার ডে যদি আমি হিসাব করি, তাহলে প্রায় 300 গ্রামের মতন পার ডে। প্রায় 300 গ্রাম, হ্যাঁ। তারা প্রায় প্রতিদিন 300 গ্রাম করে কিন্তু আসলে গড়ে তারা হচ্ছে আসলে রেড মিট কনজাম্পশন করে। তো এইটা একটা হিউজ অ্যামাউন্ট। সেটা দেখেন আমাদের দেশে কিন্তু সেটা মাত্র 4 কেজি, মানে সারা বছরে 4 কেজি এটা গড়ে। তো এটা আমাদের দেশে খুবই কম আর কি। তো যাই হোক, যারা হচ্ছে এই মানে কোরবানির সময় আসলেই যাদের অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায় যে অনেক পশু হত্যা হচ্ছে বা এই সে, আমি আসলে বুঝে পাই না যে আমাদের দেশে মানে এই বছরে একটা দিন হচ্ছে মানুষ, গরিব মানুষ ধনী মানুষ সবাই ভাগাভাগি করে একটু গোস্ত ভাত খাবে, একটু হচ্ছে বা ইমপ্রুভ ডায়েট খাবে। তো সেইটা নিয়ে তাদের অনেক মানে দুশ্চিন্তা হয়। আপনার মনে করেন উন্নত বিশ্বগুলোতে সারা বছরই তারা খাচ্ছে। মানে হুম আমরা এই সময়টাতে যেভাবে খাই, ওরা হুম এই হুম হারে হচ্ছে সারা বছর খাচ্ছে। তো হুম সেটা হুম নিয়ে হুম তাদের হুম। কোনো মনে করেন কোনো চিন্তা নাই বা কোনো কথাবার্তাও নাই। Whereas যখন জাস্ট কোরবানির সময় আসে তখনই হচ্ছে তাদের অনেক মানে দুশ্চিন্তা, অনেক মানে অনেক মানে পশু প্রেম আরকি আমরা যেটাকে বলি আরকি, সেটা বৃদ্ধি হুম পায় আরকি। এবং তারা বলতে থাকে যে অনেক পশু হত্যা করা হচ্ছে। কিন্তু হুম আসলে হুম তাদের হুম দেশে তো প্রতিদিনই একই ফ্রিকোয়েন্সিতে, মানে একই রেটে কিন্তু আসলে ওইভাবেই কিন্তু পশু বধ করা হচ্ছে বা তারা হুম রেড মিট কিন্তু কনজাম্পশন করতেছে। তো আমি হুম 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 এখানে অল্প কয়েকটা রেফারেন্স, আমি ওই যে উনি অলরেডি মুখে বলছেন, আমি আমার দর্শকদের জন্য হচ্ছে এই যে ঋগ্বেদের এটা হচ্ছে দশম মণ্ডল ৮৬ সূক্ত। আপনারা জানেন ঋগ্বেদে হচ্ছে ১০টা মণ্ডল আছে, বা ১০টা যদি আমি হচ্ছে খণ্ড বলি, এবং সেখানে ৮৬ সূক্ত। সূক্ত মানে আপনি চ্যাপ্টারের সাথে তুলনা করতে পারেন। যেখানে হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার আছে। প্রত্যেকটা খণ্ডে অনেকগুলো চ্যাপ্টার থাকে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে আবার অনেকগুলো লাইন বা এটাকে মন্ত্র বলা হয় আরকি। তো এই যে এখানে ৮৬ সূক্তের হচ্ছে ১৪ নম্বর মন্ত্র। এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি এই যে পরবর্তী জি, অ্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যে এখানে একটু নিয়ে এসেছি, আমি একবারে লিখে ফেলেছি এটা। আমার জন্য পঞ্চদশ এমনকি বিংশ বৃষ পাক করিয়া দেয়। আমি খাইয়া শরীরের স্থূলতা সম্পাদন করি। আমার উদরের ২ পাশ পূর্ণ হয়। ইন্দ্র সকলের শ্রেষ্ঠ। ঠিক আছে? এটা হচ্ছে অনুবাদ করেছে রমেশচন্দ্র দত্ত ওনার যে ঋগ্বেদ সংহিতা সেখান থেকে, এবং এটা কিন্তু আপনি ইন্টারনেটে হচ্ছে এই লিঙ্কটাতে পাবেন আরকি। এখানে পুরা ঋগ্বেদের অনুবাদটাই দেওয়া আছে। তো আমি এই লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছি। আপনি এখানে ক্লিক করলে ওখানে চলে যেতে পারবেন। এবং এই যেখানে ইন্দ্র বলতেছে যে পঞ্চদশ মানে হচ্ছে ১৫, হুম এমনকি বিংশ মানে হচ্ছে ২০ টা। বৃষ, বৃষ মানে হচ্ছে ষাঁড়। সেই ষাঁড় পাক করে হচ্ছে দেওয়ার কথা বলতেছে, যেন খায়া তার হচ্ছে তার কি হয়, শরীরের স্থূলতা সম্পাদন করতে পারে। হুম এবং হুম উদরের ২ পাশ এবং ওই যে পেটের ২ পাশ যেন তার পূর্ণ হয়। এটাই হুম মূলত হুম কিন্তু ওনারাও ওই একই কথাই বলছেন যে ঋগ্বেদে এই কথাটা আসছে। হুম হুম এবং হচ্ছে ইন্দ্র খুব পছন্দ করতেন আরকি গরুর গোশত। এবং এই যে বৃষ, অনেকে বৃষ নিয়ে একটা তর্ক করেন যে না, বৃষ মানে অন্য কিছু। ঠিক আছে? বৃষ নাকি বর্ষণ শব্দ থেকে এসেছে এবং এটা নাকি পানি বুঝতে হবে। কি বলবো আর। আচ্ছা, তা আমি যাই হোক, জি, আমি কি বুঝতে এই হবে? এটা কারণে পানি বুঝতে হবে নাকি? হ্যাঁ, বর্ষণ। বৃষ নাকি বর্ষণ শব্দ থেকে এসেছে এবং এই কারণে এটা বুঝতে হয়েছে পানি। ঠিক আছে? মেঘ বর্ষণ করে না? মেঘ হ্যাঁ হ্যাঁ। যেমন পানি বর্ষণ করে, এইজন্য বৃষ মানে বর্ষণ বুঝতে হবে এবং পানি বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই তাহলে ধরনের একটু একটা ব্যাকে, আপনি ব্যাকে যে রেফারেন্সটা দিয়েছেন ওই রেফারেন্সটা একটু দেখাবেন আরেকবার একটু, তাহলে একটা মন্তব্য করতাম। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে আচ্ছা আচ্ছা, এখানে পঞ্চদশ এমনকি বৃষ, না বিংশ বৃষ পাক করিয়া দাও, তার হুম, মানে আসলে যদি বর্ষার পানি হয়ে থাকে তাদের যুক্তিতে যে এটা বৃষ্টির পানি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমি আসলে মানে বৃষ্টির পানি কি পাক করবো? আমি এটা পাক করার তো কিছু খুঁজে পাচ্ছি না। আর বৃষ্টির পানি সেটাই, খেয়ে সেটাই। শরীরে স্থূলতা সম্পাদন এটা তো সম্ভব না। উদর পূর্তির ২ পাশ পূর্ণ হয়। এটা আসলে লজিক্যালি এটা কোনো ইয়ে আসে না। মানে প্রমাণিত হয় না। মানে সেটাই, সেটাই। মানে তাদের মানে অর্থগুলো মানে তারা যেভাবে করে এটা শুনলে আমিও আসলে কোনো আগামাথা খুঁজে পাই না আরকি। এখানে স্পষ্ট পাক করার কথা বলা আছে, উদর পূর্ণ করার কথা বলা আছে। পানি খায় তো কেউ উদর পূর্ণ করবে না। তো এগুলা মানে স্পষ্টই আরকি বোঝা যায় আরকি। তারপরেও হচ্ছে আমি এই যে বাংলা ডিকশনারি থেকে দেখাচ্ছি, এই দেখেন
এখানে একবার স্পষ্ট লেখা আছে বৃষ মানে হচ্ছে ষাঁড় বলদ, ঠিক আছে। এই যে রাশি চক্র আপনি যদি দেখেন, বৃষ নামে কিন্তু ওদের একটা রাশি চক্র আছে এবং ওইটার সিম্বলও কিন্তু ওতে হ্যাঁ হ্যাঁ সারি দেওয়া আছে, ওখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ বৃষ্টির হ্যাঁ পানি হ্যাঁ নাই, ঠিক আছে। ঠিক আছে তো ঠিক এটাও দেখতে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো বৃষ মানে ষাঁড়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কি। আমি ডিকশনারিতে দেখাইছি, যে আরেকটা ডিকশনারি দেখেন, এখানেও লেখা আছে ষাঁড় বলদ এবং হচ্ছে বৃষ যে হচ্ছে রাশি, সেই রাশি চক্রের যদি আপনি সিম্বল দেখেন সেটাও দেখবেন যে ওই একটা ষাঁড়ের সিম্বল আছে কিন্তু ওখানে, ঠিক আছে। এরপরে এই যে রাম কি গরুর মাংস খেয়েছেন কিনা ওনারা অলরেডি বলেছেন। এবং এই যে মহর্ষি ভরদ্বাজ, ঠিক আছে, ওনার যখন আশ্রমে হচ্ছে রামচন্দ্র গিয়েছিলেন সীতা এবং হচ্ছে তার ভাই লক্ষণকে নিয়ে, এটা হচ্ছে আমি বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 54 সর্গ 220 পৃষ্ঠায়, অনুবাদ হচ্ছে হেমচন্দ্র ভট্টাচার্য, এই বই থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি, আমার ব্লগে কিন্তু মেনুতে গেলে আপনারা দেখবেন পিডিএফ বুক লাইব্রেরি আছে। তো পিডিএফ বুক লাইব্রেরিতে আপনি যখন ঢুকবেন তখন এই সমস্ত বই আমি যেগুলা স্টাডি করি, এই সব বইগুলো ওখানে আপলোড করা আছে, যেগুলো পিডিএফ আমি পেয়েছি, আমার হাতে এসেছে, ওগুলো আপলোড করা আছে। আপনারা চাইলে নিজেরাও ঢুকে গো থ্রু করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে, যে আমি আসলে ভুল বলতেছি কিনা। তো এখানে কিন্তু একবার স্পষ্ট বলা আছে যে মহর্ষি ভরদ্বাজ রামের এইরূপ বাক্য শ্রবণ করিয়া তাহাকে আহ স্বাগতপূর্বক, এখানে কি বলতেছে, অর্ঘ্য বৃষ নানা প্রকার বন্য ফলমূল ও জল প্রদান করিলেন। মানে তারা তো মানে খুব অবস্থায় এসেছিলেন, তো তাদেরকে খাওয়ার মানে খাবার দেওয়ার জন্য তাদের কিন্তু এই যে বৃষ মানে গরু, এখানে হচ্ছে তাদের খাবার দেওয়ার কথা বলা আছে, যে বৃষ মানে হচ্ছে গরু। ওই কথাটাই কিন্তু হচ্ছে ওই যে নৃসিংহ প্রসাদ ভাদুরী উনিও বলছেন যে তাকে হচ্ছে বৃষ মাংস কিন্তু তাকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো এইটা হচ্ছে এখানে আছে, সেটা আমি একটু মিলিয়ে দেখেছি। তারপরে ওই যে উনি যে একটা কথা বলতেছিলেন না, যে সহস্র ওই যে সহস্র গো এবং শত কলস হচ্ছে সুরা, সেটা হচ্ছে ওই যে যমুনা নদীতে ফেলার কথা, সেটা কিন্তু এই যে এখানে এখানে ছবি আকারে দেখেন দেখানো আছে। ওই যে রাম এবং হচ্ছে তার হচ্ছে স্ত্রী সীতা এবং হচ্ছে ভাই লক্ষণ, তিনজন হচ্ছে নৌকাতে করে হচ্ছে যমুনা নদী পার হচ্ছেন। এবং হচ্ছে যমুনা নদীর মাঝ বরাবর গেলে তখন হচ্ছে এখানে হচ্ছে যে মূলত হচ্ছে সীতা হচ্ছে বলতেছে যে এক্ষণে যদি আমার স্বামী ব্রত পালন করিয়া অযোধ্যায় প্রত্যাগমন করিতে পারেন, তাহা হইলে সহস্র গো ও শতকলস সুরা দিয়া তোমার পুজো করিব। তো এইটা হচ্ছে সীতা মানে আমরা যেমন মানত করি না, ওই রকম আর কি। উনি হচ্ছে বললেন যে আমরা যদি আবার অযোধ্যায় ফিরে যাইতে পারি তাইলে কিন্তু এরকম এই সহস্র গো, গো মানে তো গরু আমরা জানি, এই গরু এবং হচ্ছে সহস্র কলস হচ্ছে সুরা দিয়ে আমরা পূজা করব, ঠিক আছে। তো এই হচ্ছে আর এখানে স্টেটমেন্ট, এটাও আমি এই যে পৃষ্ঠা নম্বর টম্বর সব দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু আগাই, বাল্মীকি রামায়ণে দেখেন এখানেও কিন্তু বলা আছে, সেটা ওই যে নিচেই দেখেন, ওই যে শত সহস্র কলস সুরা দিয়ে হচ্ছে পূজা করব, সেটার পরে নিচে দেখেন লেখা আছে অনন্ত রাম ও লক্ষণ তথা হইতে ক্রোশ মাত্র গমন পূর্বক বহু সংখ্যক পবিত্র মৃগ বধ করিয়া বন মধ্যে ভোজন করিলেন। একবারে মানে ক্লিয়ার আর কি, ঠিক আছে। অনেকগুলো মৃগ, মৃগ মানে কিন্তু হরিণ, ঠিক আছে। তো এই মানে হচ্ছে হরিণ, তো সেই হরিণ হচ্ছে বধ করিয়া বন মধ্যে ভোজন করিলেন। তারা ওই বনের মধ্যে তারা কি করলেন, ভোজন করলেন বা খাইলেন, ঠিক আছে। তো এখানে একবারে স্পষ্ট লেখা আছে। তারপরে আরো একটা জায়গায় দেখেন লেখা আছে, এটা হচ্ছে ওই বাল্মীকি রামায়ণে আছে, আমি এটাও নিয়ে এসেছি। সেটা হচ্ছে দেখেন, এক্ষণে আমাদিগকে মৃগ মাংস আরোহণ করিয়া গৃহযোগ করিতে হইবে। এটা হচ্ছে রাম বলতেছে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, গৃহযোগ করিতে হইবে, যাহারা বহুদিন জীবন ধারণের বাসনা করেন তাহাদিগের বাস্তুচ্যুত করা আবশ্যক। আচ্ছা অতএব তুমি অবিলম্বে মৃগবধ করিয়া আনো। এইটা হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে হচ্ছে লক্ষণকে, তার ভাইকে, যে তুমি তাড়াতাড়ি যাও, কিছু মৃগ বধ করে নিয়ে আসো। আচ্ছা তারপর এখানে কি হলো, এই যে তখন লক্ষণ বন হইতে মৃগ বধ করিয়া আনিলেন। তো বনের ভিতরে যায় কিছু হরিণ বধ করে নিয়ে আসলো। আচ্ছা ভালো কথা, তদর্শনে রাম পুনরায় তাহাকে কহিলেন, বৎস তুমি গিয়া এই মৃগের মাংস পাক করো। একবারে স্পষ্ট, ঠিক আছে, যে হরিণ মাংস তুমি কি করো, এটা পাক করো। আচ্ছা এরপরে হচ্ছে লক্ষণ, এই যে প্রদীপ্ত বহ্নির মধ্যে, এখানে দেখেন একবার স্পষ্ট লেখা, লক্ষণ প্রদীপ্ত বহ্নির মধ্যে, বহ্নি মানে হচ্ছে আগুন, তো জ্বলন্ত আগুনের মধ্যে পবিত্র মৃগ মাংস নিক্ষেপ করিলেন, ঠিক আছে, ওই মৃগ মাংসটাকে নিক্ষেপ করলেন এবং ইহা শোণিত শূন্য, শোণিত মানে হচ্ছে রক্ত আর কি, ঠিক আছে, শোণিত শূন্য মানে রক্ত শূন্য করলেন। ও অত্যন্ত উত্তপ্ত হইয়াছে দেখিয়া রামকে কহিলেন, আর্য আমি এই সর্বাঙ্গ কৃষ্ণবর্ণ মৃগ
অগ্নিতে পাক করিয়া আনিলাম। মানে যে কালো বর্ণের যে মৃগ হরিণটা, এটা আগুনে আমি পাক করে নিয়ে আসছি। তো এখানে একবারে স্পষ্ট সে রক্ত শূন্য করছে, পাক করছে আগুনে, ঠিক আছে, এগুলো স্পষ্ট। তারপরে আপনি কিছু কিছু সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে আমার নিজেরই ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা বলে এই অনুবাদগুলো সঠিক নাই। মৃগ শব্দের অর্থ নাকি ধরতে হবে হচ্ছে এটাকে কি বলে, মানে গাছের মূল বা গাছের কাণ্ড, গজকন্দ বলতেছে। এবং এটা নাকি হচ্ছে ওই আপনার একটা আছে, গীতা প্রেস থেকেই হচ্ছে আচ্ছা একমাত্র নাকি ওই সঠিক অনুবাদটা বের হয়েছে, এবং ওখানে হচ্ছে আপনার এটাকে গজকন্দ বলতেছে। তা আচ্ছা, আমার যদি মাথায় সেটা হয় আমি একটু, হ্যাঁ বলেন বলেন বলেন। তো আমার যেটা মানে কথা যে মৃগ দিয়ে হচ্ছে বুঝতে হবে হচ্ছে ওই গজকন্দ বা গাছের মূল এই হুম জাতীয় বুঝতে হবে। এখানে এই যে পাক করার কথা বলা আছে, তারপরে হুম হুম লোহিত শূন্য বা রক্ত শূন্য করার কথা বলা আছে। এই মানে বনের মধ্যে যে বধ করতেছেন, একটা হুম গজকন্দ তো বধ করার মতো কোনো বিষয় হয় না। তো এগুলার হুম আসলে কি হবে, তাই না? মানে তো আপনার আপনার লজিক গুলো ঠিক আছে। আর এখানে বধ করতে হলে তো আসলে জীবন্ত কোনো প্রাণীকে তো বধ করা হয়, কোনো গাছকে তো বধ সেটাই করা সেটাই হয় না, তাই না? আর সেটাই যদি সেটাই শিকড় হয় তাহলে শিকড় তো আসলে বধের কোনো সুযোগই থাকে না। আর ওই যে রক্ত প্রবাহের এক্স্যাক্টলি। কথা যেটা আপনি বললেন, সেটাও তো হ্যাঁ আসলে হ্যাঁ এখানে হ্যাঁ ক্লিয়ার যে আসলে সেটাই। আমি গাছের শিকড় কাটলাম সেখানে রক্ত বের হবে, মানে এটা সম্পূর্ণ অযৌক্তিক। মানে আসলে এগুলো সম্পূর্ণ স্রেফ নতুন ধরনের ভন্ডামি করতেছে। বরং এরা আসলে এই ধরনের যারা ভন্ডামি করে, আমি যেটা মনে করি, ফিল করি, সেটা আসলে হিন্দু ধর্মকে আরো বিকৃত করে ফেলতেছে। মানে অলরেডি তো হিন্দু ধর্ম ভিতরে অনেক ধরনের বিকৃতি ঢুকে গেছে। আর এই আধুনিক যুগে এসে তারা আসলে মানে আরো নতুন করে এই ধরনের বিকৃতি তৈরি করতেছে। বলতে পারেন এরা হচ্ছে এই যুগের আমারও আমারও বিকৃতিকারী। এক্স্যাক্টলি আমারও কাছে মানে ব্যাপারগুলোকে সেরকমই মনে হয়েছে। এই কারণে দেখেন এই যে মৃগ এই শব্দের অর্থ কি, আমি এই যে ডিকশনারিতে সার্চ করলাম, সেটা মৃগ মানে আসলে হরিণ, ঠিক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই দেখেন এখানে আরেকটা নিয়ে এসেছি, মৃগ মানে তো হরিণ, এর স্ত্রীলিঙ্গ যেটা সেটা হচ্ছে মৃগী। মৃগ চর্ম আছে যেমন হরিণের চামড়া, তারপর মৃগ তৃষা, মৃগ তৃষ্ণা, মৃগ তৃষিকা, তারপরে মৃগ নয়না। মৃগ নয়না মানে যার চোখ হচ্ছে মৃগ মানে হরিণের নয়নের মতো, বা হুম মৃগ হুম নেত্রা বলি, অনেক সময় মৃগ লোচনা হুম বলি। তারপর দেখেন মৃগ নাভি, আমরা তো জানি যে কস্তুরী বা মৃগ নাভি, এটা নিয়ে অনেক হুম আছে। এবং রাজারা হচ্ছে মৃগয়ায় যাইতেন, মানে ওই যে হরিণ শিকারে বের হইতেন। এবং হুম হুম আমাদের হুম কিন্তু অনেক বই পুস্তক, আমরা যেটা ইন্টারমিডিয়েট হুম পড়াশোনা করেছি কিংবা এসএসসি তে পড়াশোনা করছি, এখানে কিন্তু বিভিন্ন ওই হিন্দু রাজাদেরকে হুম, আমরা এটা দেখেছি। প্রতিষ্ঠিত তারা একটা জিনিস, হচ্ছে এটা শুধু, নতুন করে আসলে হ্যাঁ হ্যাঁ দেখানোর কিছু নাই। প্রতিষ্ঠিত এটা। আসলে এটা আসলে নিয়ে আসলে মানে ডিসকাস করার মতো কোনো বিষয় না। তো মৃগ বিষয় যে না, হরিণ এ ব্যাপারে কোনো আসলে নাই আরকি। সন্দেহ। হুম। তো যাই হোক আমি আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি, ভাই আমি একটা মতামত দিচ্ছি, যে জিনিসটা হচ্ছে যে হিন্দুদের তো আবার এক ধরনের মতবাদ আছে যে পৃথিবীর সবকিছু হচ্ছে স্রষ্টা, সবকিছু হচ্ছে ভগবান, তাই না? হুম, তো এইটাও যদি আ আবার সেই কনসেপ্টে দাঁড় করায় তাহলে তো আসলে কোনো কিছু আর খাওয়া যাচ্ছে না তাদের, মানে যুক্তিতে। হ্যাঁ, আসলে আসলে আবার আসলে ওদের আমি ওদের কয়েকটা ইয়ের সাথে কথা বলেছি, এবং আমি অনেকের সাথে কথা বলে যেটা বুঝছি আসলে সনাতন ধর্মের অনেকগুলো হচ্ছে সম্প্রদায় আছে বা অনেকগুলো ভাগ আছে, বা আমি ফিরকা যদি বলি এইভাবে। তো এটা অনেকগুলো হুম ফিরকা আছে, যেমন একদল আছে হচ্ছে বৈষ্ণব। আমি বা তাদের হুম দেখলাম তারা বলছে যে না আমরা বেদ ফলো করি না, কারণ হচ্ছে বেদের ভাষা এখন বোঝা সম্ভব না। তো তারা বেদই ফলো করে না। তা আবার হুম হুম আরেকটা দল আছে, তারা হচ্ছে বলে যে শুধু আমরা বেদ ফলো করি, যেমন আর্য সমাজ। তারা বলে আমরা হুম পুরাণ হুম গ্রন্থ যেগুলো এগুলো পরে আসছে, এগুলো আমরা ফলো করি না। হুম আবার হচ্ছে তারা বলে যে না আমরা হচ্ছে ওই দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা এগুলাকে আমরা মান্য হুম করি না। হুম তো ওদের মধ্যে হুম হুম অনেক রকমের আসলে আছে। তারপর একটা আছে যেমন হচ্ছে ইসকন, ঠিক আছে, হুম হুম তারা হচ্ছে হচ্ছে ওই কৃষ্ণ ভাবনা যেটা নিয়ে হুম হচ্ছে বেশি প্রচার করেন আর কি। তো এইটা আবার হুম আরেকটা আছে। তারপর মতুয়া সম্প্রদায় আছে, ঠিক আছে, হুম এটা হুম আমাদের হচ্ছে গোপালগঞ্জ বা ওইদিকে হচ্ছে বেশি আছে, ঠিক আছে। হুম হুম তারপরে হচ্ছে মানে অনেকগুলো ওদের ভাগ আছে, একটার হুম সাথে হুম আরেকটার মিল। তারপরে হচ্ছে এই যে শৈব আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হুম শাক্ত হুম আছে, তারপরে হুম হুম বৈষ্ণব হুম বললাম। তো এরকম হুম অনেকগুলো ওদের ভাগ আছে। এবং কেউ হুম হুম হচ্ছে বিষ্ণুকে হচ্ছে ভগবান মনে করে, কেউ হচ্ছে বা শৈব মানে শিবকে হচ্ছে বা হুম তাদের ভগবান মনে করে, কেউ হচ্ছে কৃষ্ণকে হচ্ছে তাদের ভগবান মনে করে, এবং কৃষ্ণ ছাড়া তারা আর কিছু বোঝে না। তো হুম এরকম হুম হুম তাদের অনেকগুলো আসলে মানে আছে আরকি, হুম হুম মানে হুম ভাগ আছে আরকি। তো যাই হুম হোক, হুম হুম এই তো আমি মোটামুটি আমার লাইভের হচ্ছে একবারে শেষ প্রান্তে চলে এসেছি। মোটামুটি ১.৫ ঘন্টার মতো আমাদের লাইভটা অতিবাহিত হয়ে গেছে।
তো এখানে হচ্ছে আমি আমার ওই যে পিডিএফ বুক লাইব্রেরি যেটা, সেটা আমি লিঙ্কটা দেখাচ্ছি আর কি। আমার যে ব্লগটা আছে, এই ব্লগের মেনুতে গেলে আপনার পিডিএফ বুক লাইব্রেরি এখান থেকে এটা পাবেন, এবং এখানে দেখেন আরো দুইটা আছে, আপনি কি ভাবছেন এপিসোডস। এইখানে আপনি ক্লিক করলে আমাদের যতগুলো এপিসোড হয় আপনি কি ভাবছেন এগুলা লিঙ্ক গুলো পেয়ে যাবেন, এবং প্রত্যেকটাতে গো থ্রু করলে এগুলার যে ডকুমেন্টস গুলো, সেগুলো ডকুমেন্টস এর লিঙ্ক গুলো পেয়ে যাবেন। এবং নিচে শুধু হচ্ছে এই ডকুমেন্ট গুলো লিঙ্কের জন্য আমি এখানে দিয়ে রেখেছি। আপনি কি ভাবছেন এপিসোডস এর যে ডকুমেন্ট আমরা যে স্লাইড গুলো দেখাই, এগুলো চাইলে আপনারা ওখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে ওখানে যে আপনারা হচ্ছে ডাউনলোড করে দেখতে পারবেন। তো মূলত আজকে একটু বিদায় নিতে যাচ্ছি তুহিন ভাই। তো মোটামুটি লম্বা সময় আলোচনা হলো আর কি। তো আপনাকেও একটু বিদায় দিচ্ছি আর কি। তো আপনাদের কেমন লাগলো আপনার আজকের এই অনুষ্ঠানটি আমাদেরকে একটু জানাবেন, এবং হচ্ছে আপনাদের মতামত আমাদের সবসময় খুব কাজে লাগে আর কি। তো আশা করি আপনাদের এই আজকের অনুষ্ঠানটি আপনার খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটি আপনারা কেমন উপভোগ করেছেন তা কমেন্টে লিখে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি মনিরুল ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।